আমার কথা শোনা যায় না? হ্যালো। আটকে যায় স্যার। আচ্ছা, এখন এখন আশা করি আটকাবে না। আমি ওয়াইফাইতে আজকে কয়েকদিন যাবত সমস্যা দিচ্ছে। আমি ডাটা অন করেছি। হ্যাঁ, ঠিক আছে, আপনি কষ্ট করে আবার বলেন। সেটা হলো, আমি আমরা মিথ্যে বলি না, উই ডু নট টেল। এখন আপনি শুধু চেঞ্জ করবেন ডু নটটাকে, বাকি সব ঠিক থাকবে। হ্যাঁ, জি। ওকে, স্টার্ট করেন। উই ডু নট টেল এ লাই। উই আগে ওয়েন্ট বাংলা, টু। আমরা আগে বাংলা বলবো। আমরা মিথ্যে কথা বলি না। হুম। উই ডু নট টেল এ লাই। আমরা মিথ্যে কথা বলছি বলেছিলাম না। না, বলেছিলাম না। বলছিলাম, মিথ্যে কথা বলছিলাম না। ওয়েন্ট উই ডিডেন্ট, 2 নাম্বার তো ডিডেন্ট হবে। উই ডিডন্ট টেল এ লাই। আমরা মিথ্যে কথা বল- বলেছি না। বলিনি, বলিনি। বলেছি না অথবা বলিনি। আমরা মিথ্যে কথা বলছি না। উই হ্যাভ ডু নট টেল এ লাই। আচ্ছা, আপনি কি ভুলে গেছেন ডু আসবে শুধু 1, 10, 11, 12-তে? তাহলে এটা হবে উই হ্যাভ নট টোল্ড আ লাই। উই হ্যাভ নট টোল্ড আ লাই। উই হ্যাভ নট টু টোল্ড, টোল্ড বলেন। টোল্ড টেল, টেল, উই টোল্ড, হ্যাভ টোল্ড। টেল, টোল্ড, হ্যাভ টোল্ড। উই হ্যাভ নট টোল্ড আ লাই। উই হ্যাভ নট টোল্ড এ লাই। এখন আমরা সব টেল মিথ্যে হবে। কথা বলতেছি না। আমরা মিথ্যে কথা বলতেছি না। উই আরন্ট উই উই আরন্ট টেল এ লাই। টেলিং আ লাই। আমরা মিথ্যে কথা বলবো না। উই উইল উই উইল নট, টেল এ উই উই উইল ওয়েন্ট নট টেল আ লাই। উই উইল নট টেল এ লাই। আমরা অবশ্যই মিথ্যে কথা বলবো না। না, উই পাছে বা বলেন, পাছে বা বলেন, আমরা মিথ্যে কথা বলতাম না। আমরা মিথ্যে কথা বলতাম না। উই উই ওয়েন্ট ডু উই ওয়েন্ট নট এ টেল এ উই, লাই। না, উই উড নট টেল আ লাই। উই উড নট টেল এ লাই। আমরা আমরা অবশ্যই মিথ্যে কথা বলবো না। উই উই মোস্ট টেল উই এ মাস্ট লাই। নট টেল আ লাই। উই মাস্ট নট টেল এ লাই। আমরা অবশ্যই মিথ্যে আমরা মিথ্যে কথা বলতে পারবো না। উই ক্যান নট টেল এ লাই। আমরা মিথ্যে কথা বলতে পারতাম না। উই ক্যান নট মাস্ট না, মাইট টেল এ উই মাইট নট লাই। টেল আ লাই। উই ন বাক্য বলেন, কত নাম্বার? 8 নাম্বার। আমরা মিথ্যে কথা বলতে পারতাম না, উই মাইট নট টেল আ লাই, কুড নট টেল আ লাই। উই মাইট নট টেল এ লাই। আমরা হ্যাঁ, মিথ্যে 9 নাম্বার। আমাদের মিথ্যে কথা বলা উচিত না। উই শুড নট টেল এ লাই। আমাদের মিথ্যে কথা বলতে হবে না। নট ডিড উই হ্যাভ নট টেল কত, এ লাই। কত নাম্বার রুলস, কত নাম্বার রুলস? 10 নাম্বার। উই ডিড নট টেল এ লাই। উই ডু নট, উই ডু নট টেল এ লাই। উই ডু নট আমাদের হ্যাভ টু টেল আ লাই। আমাদের মিথ্যে কথা বলা প্রয়োজন নেই। উই ডিড নট নিড টু টেল এ লাই। উই আমরা ডু মিথ্যে নট নিড কথা টু টেল আ লাই। হ্যাঁ। আমরা মিথ্যে কথা বলতে চাই না। উই ডু নট ওয়েন্ট টু টেল এ লাই। ওয়ান টু টেল আ লাই। হ্যাঁ, দেখেন আপনি কিন্তু পেরেছেন। আরো স্পিডে বাড়তে হবে, আরো গোছানো হতে হবে, মানে আরো স্পিড থাকতে হবে বলার মধ্যে, যেন মনে হয় স্যার যেন আপনি। কিছুটা মাথায় দিতে না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমাদের অলরেডি আমরা অ্যাকশন ভার্ব নিয়ে নিয়ে নিয়েছি, হ্যাভ ভার্ব নিয়ে নিয়েছি। এখন আমরা নিব হ্যাভ ভার্ব একটা নিব, তারপর আবার একটা বি ভার্ব নিব। এখন স্যার কে আমি আসবেন? বলি। স্যার আমি হুম, বলো। স্যার এই যে বাক্য দিয়ে ছোট্ট। আহ ছোট বাক্য। আহ আমার একটি বাগান আছে।
আমার একটি বাগান আছে। এটাকে আই নাবুদুর হ্যাভ করতে হবে, এটাকে নাবুদুর করতে হবে, বারোটা বলছে। আমার একটি বাগান নেই। আই হ্যাভ নট না না, আই ডু নট হ্যাভ। আই ডু নট হ্যাভ এ গার্ডেন। আমার একটি বাগান ছিল না। আই ডিড নট হ্যাভ এ গার্ডেন। আমার একটি বাগান ছিল না। স্যার এটা এটা কিভাবে বলবো? আমার একটি বাগান হয়নি, হয়েছে না, হয়নি। আমার একটি বাগান হয়েছে না। আই হ্যাভ নট হ্যাড এ এটা গার্ডেন। 3 নম্বর হ্যাড এ হ্যাড না, গার্ডেন। আই হ্যাভ নট হ্যাড এ গার্ডেন। আমার একটি বাগান হইতেছে না। আই আই এম নট হ্যাভ এ গার্ডেন। আমার একটি বাগান হবে না। 3 নম্বর তো হয় না, 4 নম্বর তো হয় নাই। আমার একটি বাগান হচ্ছে না বললে 4 নম্বর এমনি যে আইনজি লাগবে না, আই এম নট হ্যাভিং এ জব। আই এম নট হ্যাভিং এ গার্ডেন। আমার হ্যাঁ, আই এম নট একটি হ্যাভিং বাগান গার্ডেন। হবে না। আই শ্যাল নট হ্যাভ এ গার্ডেন। আমার একটি আমার অবশ্যই একটি বাগান পাশে বা, হবে না। আমার একটি বাগান থাকতো না বা হতো না, আই উড নট হ্যাভ এ গার্ডেন। আমার আমার একটি বাগান থাকতাম না। আই উড নট থাকতো না। হ্যাভ এ গার্ডেন। আমার একটি আমার আমার অবশ্যই অবশ্যই, একটি আমার বাগান অবশ্যই থাকবে। কোনো বাগান নেই। আমার অবশ্যই একটি কোনো বাগান বাগান নেই নেই। বা আই একটি বাগান নেই। মাস্ট নট হ্যাভ এ গার্ডেন। আমার একটি বাগান থাকতে পারে। আই মে না, নট পারে হ্যাভ এ না, গার্ডেন। পারে না। পারে না। আমার একটি বাগান থাকতে পারতো না। আই ক্যান নট হ্যাভ এ কুড নট, গার্ডেন। কুড নট, পারতো না, মাইট কুড নট। ঠিক আছে। আমার একটি বাগান থাকা উচিত না। আই শুড নট হ্যাভ এ গার্ডেন। আমার একটি বাগান থাকতে হবে না। আই হ্যাভ নট হ্যাভ এ আই ডু গার্ডেন। নট, আই ডু নট হ্যাভ টু হ্যাভ এ গার্ডেন। আমার একটি বাগান থাকা দরকার না। আই ডু নট নিড টু হ্যাভ এ গার্ডেন। হ্যাঁ, আমার একটি বাগান থাকতে চাই না। আই ডু নট ওয়ান্ট টু হ্যাভ এ গার্ডেন। আমার একটি বাগান থাকা চাই না, আমি একটি বাগান পেতে চাই না, আমি একটি বাগান নিতে চাই না। আর 11 নম্বরটা, আমার একটি বাগান থাকা দরকার নেই। ধন্যবাদ। আমি তো বলছি। এবার হ্যাঁ, হয়েছে তো। এবার কে বলবেন? অন্য একজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনার কণ্ঠটা খুব সুন্দর লাগতেছে, মানে মনে হচ্ছে আপনার সাউন্ড ক্লিয়ার। আমি দুঃখিত, আমি ইদানিং অনেকগুলো ক্লাস মিস করেছি ফোনের কারণে, নেটের কারণে। সেটা আমার ব্যর্থতা। আপনাকে আমরা হেল্প করব, আমি হেল্প করব আপনাকে। আপনার যে ক্লাসগুলো মিস হয়েছে ইউটিউব দেখে দেখে যতটুকু পারেন বুঝবেন, বাকিটুকু আমার জন্য রাখবেন। অর্থাৎ আপনি আমাকে বলতে হবে যে আমার এই ক্লাসটা মিস হয়েছে, অথবা এই পড়াটা আমি বুঝি নাই, হ্যাঁ, একটু আমাকে নক করলে আমি আপনাকে বোঝাবো ইনশাআল্লাহ। আমি স্যার এগুলো তো ইন্টারোগেটিভ এই সমস্যা ক্লাসটা আমারও আছে, করি আসলে নাই। এইভাবে তো তারপর আপনি আপনি আমাকে সমস্যা দিতে ধরেন, পারছেন। আমি চেষ্টা করব। বুঝি নাই। এই যে ইন্টারোগেটিভ এই বিষয়টা, এই যে ডু আচ্ছা ডিড, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর ইন্টারোগেটিভটা আপনি কিন্তু আমাকে ধরেন। আমি আজকে ইন্টারোগেটিভটা আমি পড়াই নাই। আজকে নেগেটিভ নিব, নেগেটিভ নেওয়ার পরে ইন্টারোগেটিভ বাড়ি কাজ দিব। যেহেতু বাড়ি কাজ দিব, আমি আবার বুঝিয়ে দেবো, হ্যাঁ। এখন কি নেগেটিভ পারবেন? হ্যাঁ, আপনি আমাকে ধরেন, আমি চেষ্টা তাহলে করব। আপনি 12টা বলবেন, সেটা হলো আমরা একটু সহজ করে এখন ধরেন। ক্লাসে নেই। আমরা এখন ক্লাসে নেই। আমরা এখন ক্লাসে নেই। সবাই মনোযোগ দিবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই এখন যে বাক্যটা বলতেছে এটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার, প্রথমটা একটু যদি বলে দিতেন। স্যার এটা এরকম হবে, আই ডু নট অ্যাটেন্ড দ্য ক্লাস। না 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 না, আমরা আমরা ক্লাসে উই নেই, উই এটা বি ভার্ব, উই আর আমরা নট ইন দ্য বলছিলাম ক্লাস। উই আর নট বি অ্যাটেন্ড দ্য। বি আসবে না, বি তো আসবে না, আরই তো বি, আরই তো বি ভার্ব। উই ডু উই ডু আর নট। ডু নট না না, ডু উই নট তো আর আসবে ডু অ্যাকশন নট ভার্বের ক্ষেত্রে। শুনেন, এমিজার সময় কি ডু আসে? আপনারা মনে করে দেখেন তো, এমিজার ওয়াজ আর বি উই ভার্বে এই আর দুইটা। ডু নট। হ্যাঁ, উই ওই আর এখানে ডু নট আসবে না। কেন? এখানে এমিজার ওয়াজিয়ার এই দুইটা বিভাগ নিজেই আসে, নিজেই নট হয়, নিজেই আগে আসে, নিজেই, মানে সবকিছু।
এখানে ডু নট ডিড নট আসে না। 1 নম্বরে এমি স্যার নিজে আসবে, 2 নম্বরে ওয়াজ স্যার নিজে আসবে। তাহলে আবার বলেন আমরা ক্লাসে নেই, উই আর নট ইন দ্য ক্লাস। স্যার আমি জি, যখন নিজে আসে ভার্ব হয়ে তো এটা আমরা কিভাবে বুঝবো? বি ভার্ব, বি ভার্ব, কাজ ছাড়া, মালিকানা ছাড়া সব বি ভার্ব। সব বি ভার্ব হলে পারে, তাহলে তাহলে স্যার পরে যেমন আমি মানে ভাত খাই, আই ইট রাইস, তাহলে আই ডু ইট রাইস কেন হয় না এটা হয় না, কারণটা কি? কারণ কি ডু ইট ট্রাইস হবে কেন? আপনি নেগেটিভ করেন আই ডু নট বলেন, এটা তো হয়েছে যে আই ডু নট ইট রাইস, কিন্তু ডু ইট ট্রাইস হবে না, কারণ আপনি আমি ভাত ভাত খাই খাওয়ার না। মধ্যে ডু আসবে কেন? ডু তো আসবে না বুধ কি সময়, আমি খাই না, আই ডু নট ইট রাইস। অথবা প্রশ্ন করলে ডু ইউ ইট রাইস, ডু আসে প্রশ্ন করলে বা না করলে। ভাইয়া আপনি বলেন তো ডু কখন আসে? প্রশ্ন করলে অথবা না করলে। তাহলে আই ডু ইট রাইস দিয়ে কি প্রশ্ন করছেন? না করছেন না। আমি ভাত খাই, আই ইট রাইস। বুঝতে না পারলে আমাকে বলবেন, আমি আবার ক্লিয়ার করবো। আমার স্যার কয়েকটা ক্লাস মিস করার কারণে, বিশেষ করে আপনি রুলস শিখাইছিলেন, যাই হোক ওই রুলস গুলা দিয়ে আমরা অ্যাপ্লাই করে আমরা বাংলা পড়তে পারতাম, কিন্তু এখন বিশেষ করে না বোধক, প্রশ্নবোধক এবং ডাব্লিউএইচ দিয়ে এই যে এই বিষয়গুলো আমাদের মানে রুলস একটা সাজানো ওইভাবে আর কি আমরা পাই নাই, হ্যাঁ বা স্যার, এটা মানে যদি আমরা ক্লাসে অ্যাটেন্ড করতাম, আচ্ছা তাহলে তার একটা কারণে কথা বলি বিশেষ করে শুনেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এই বাক্যগুলো আমাদের প্রবলেম আছে, যার কারণে আমরা কথা বলতে পারছি না। আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে একটা কথা বলি আপনাদের, একটা কথা বলি। প্রথম কথা হলো আহ সবার কিন্তু পুরুষত্ব ক্লাস থাকে না। আপনাদের কি অফিস কি পুরুষত্ব থাকে? শুক্রবার কি বন্ধ থাকে না একদিন? না স্যার, আমি আসলে আপনাকে পার্সোনালি বলছিলাম, আমার 3 শিফটে ডিউটির কারণে আমাদের অফ ডে এখানে সবার একদিনে না, সপ্তাহে থাকে। যেমন ও আমার আচ্ছা আচ্ছা বৃহস্পতিবারে আচ্ছা, অফ ডে, অলরেডি আপনার বুঝতে একদিন পেরেছি। নক দিছিলাম। আচ্ছা তাহলে সমস্যা নাই। সেই ক্ষেত্রে আমি এইটা একদম স্পেসিফিক একদম ভেঙে চুরে আবার বোঝাবো। যেহেতু আজকে আমি নেগেটিভ করতেছি, এই পর্যন্ত নেগেটিভ বাক্য বলছে 3 জনে, এই 3 জনের নেগেটিভ বাক্যগুলো বুঝতে পারছেন কিনা? জি স্যার, এখন জি, তো মোটামুটি বুঝতে বুঝতে পেরেছি। পারছি শুনে শুনে, তাহলে এখন কিন্তু এই এখন আরো লাস্ট, এখন লাস্ট এর একটা মধ্যে। বলবে একজন, পারুল আপু বলতেছে লাস্ট। এটাকে আমরা উনি বলার মাধ্যমে আমরা শিখে নেব বা বুঝে নেব। তো সেই ক্ষেত্রে ওনাকে আমরা বলতে দেই, তারপরে আবার না বুঝলে আমরা জিজ্ঞেস করবো। পারুল আপু আপনি প্রথম জি থেকে শুরু স্যার, করেন আমাকে যে হেল্প আমরা করবেন। ক্লাসে আচ্ছা, নেই। এটা ক্লাসে, এটা আমরা স্থান বিভাগ। ক্লাসে নেই। উই আর নট এ ক্লাস। ইন দ্য ক্লাস বলেন, আমরা যদি ক্লাসটা যদি নির্দিষ্ট, উই আর নট ইন দ্য ক্লাস। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে ছিলাম না। হুম উই ডিড নট হুম হুম, হুম। ইন দ্য ক্লাস। এই যে আপনি ডিড বলছেন, উই আর। উই ওয়ার নট। আচ্ছা, আপনি বলেন আগে উই কেন ডিড ওয়ার নট হয়নি। নট। এটা সবাই ক্লিয়ার হতে হবে, কেন ডিড নট হয়নি, কেন ওয়ার নট হবে। বলেন কি বুঝছেন? কারণ এখানে এটা হচ্ছে বিভার। বিভাগ। বিভার বিভার হওয়ার কারণে এম ইজ আর এটা আগেই আসে। হ্যাঁ, মানে ওয়াজ এমিজার ওয়ার। ওয়াজার এই দুটা রূপ, এমিজার ওয়াজার ভার্বের বিভাগের দুটা রূপ। এরাই নট হয়, এরাই আগে আসে, এরাই সবকিছু। তাহলে এখানে এক্সট্রা কোনো ভাব এখানে আসবে না। ক্লিয়ার? স্যার জি একটা জি। প্রশ্ন, যে উই আর নট আর উই নট, এটার মানে কি? দুইটা কোনটা সঠিক? উই নট কোনো বাক্যই না, উই নটটা কোনো কথাই না, এটা টোটালি ভুল। উই আর নট অথবা উই আর নট। তাহলে আমরা তার মানে ক্লাসে আমাদের ছিলাম অক্সিলারি না। ভার্ব। উই ওয়ার আচ্ছা নট কে ইন যে দ্য বলছেন, তাসিম ক্লাস। ভাই বলছিলেন। জি জি স্যার। তাসিম ভাই শুনেন, উই নট, নট একা আসে না। নট আমাদের রুলস এর সাথে আসতে হবে, ভাবের সাথে আসতে হবে, অক্সিলারি ভাবের সাথে। নট একা আসে না, আই নট গো হয় না, ইউ নট গো হয় না। এখানে হয়তো আপনার 1 নম্বর ডু নট বা ডাজ নট বা ডিড নট বা উইল নট বা মাস্ট নট বা ক্যান নট, আমাদের এই যে ফর্মেটটা লাগবে আপনার। আমি আপনাকে এখন আবার দেখাবো প্রয়োজনে কিভাবে নেগেটিভটা হয়েছে, কিভাবে প্রশ্নবোধকটা হয়েছে, ক্লাসের পরে আমি আপনাকে দেখাবো। তাহলে আমি আপুর পড়াটা দ্রুত শেষ করি, তবে আবার আপনাদেরকে নেগেটিভ দেখাবো, প্রশ্ন দেখাবো। এটা আপু বলেন 3 নাম্বার। 3 নম্বর, আমরা ক্লাসে উপস্থিত হয়নি, আজকে আমরা ক্লাসে উপস্থিত হয়নি। আজকে হয়নি, আমরা ক্লাসে উপস্থিত হইনি। তাহলে উই আর 3 নাম্বার তো হ্যাভ হ্যাভ। হয়, ওই আর আসবে না। 3 নাম্বার তো আর আসবে না, আর তো চলে গেছে 1 নম্বরে। আচ্ছা, ওয়াজ চলে উই গেছে দুই হ্যাভ নাম্বারে 3 নাম্বার নট। তো উই হ্যাভ নট। উই হ্যাভ নট ইন দ্য বিন, ক্লাস। ভালো লাগবে না? বিন ভালো হ্যাভ লাগবে না? বিন।
we have We have been, not been, have we been, haven't been in the class. we have We been haven't been in the not class. in the class। হুম 4 নাম্বার বলছে আমরা ক্লাসে আসতেছি না। আমরা ক্লাসে আসার তাহলে কোনো ভাবনা উ- কাম, আপনি কি প্রথমে কাম বলছিলেন? তাহলে কি এখানে আশা আসবে না, আমরা ক্লাসে থাকবো না। আর 4 নাম্বার তো আমরা ক্লাসে উপস্থিত হচ্ছি না, আমরা ক্লাসে উপস্থিত হচ্ছি না। We are not আমরা being 4 in the নাম্বার class. আমরা ক্লাসে উপস্থিত থাকছি না, হচ্ছি না, হচ্ছি না। উই আর not নট being। ইন দ্য ক্লাসিং। এখন একটা বিষয় বুঝেন, এই জায়গায় সবার সজাগ দৃষ্টি মনোযোগ আকর্ষণ করছে। আপনারা মাইক অফ রেখে বলবেন, আর আপু মাইক অন রেখে বলেন, আমার সাথে সাথে বলেন। বি ভার্বের স্থানের ক্ষেত্রে 3 আর 4-এর মধ্যে উপস্থিত কথাটা অতিরিক্ত আনতে হয় কথা সৌন্দর্যের জন্য। বি ভার্বের স্থানের ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, 11টা আছে। আছে, হয়, নাম, পেশা, গুণ, স্থান, সময়, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ। তাহলে কি আছে, হয়, নাম, পেশা, গুণ, স্থান। বি ভার্বের স্থানের ক্ষেত্রে শুধু 3 নম্বরে আর 4 নম্বরে উপস্থিত কথাটা লাগাইতে হয় সৌন্দর্যের জন্য। পারুল আপু কি বলছেন, বলেন, কি বুঝছেন? বি না ভার্বের লাগাইতে ক্ষেত্রে হইতো বি না। ভার্বের ক্ষেত্রে স্থান এর ক্ষেত্রে শুধু 3 এবং 4 এর ক্ষেত্রে অতিরিক্ত উপস্থিত কথাটা লাগাতে হয়। সৌন্দর্যের জন্য। স্যার না লাগালে কি হবে না? না না, হবে না। সেন্টেন্সটা তা- সুন্দর দেখাবে না। আমি কি হয়েছে? আমি ডাক্তার হয়েছে? তা ক্লাসে হয়েছে, ক্লাসে কি হয়েছে? ক্লাসে উপস্থিত হয়েছে। ওকে, এবার আপু এখন থেকে আর উপস্থিত লাগবে না, 5 থেকে আমি ক্লাসে থাকবো বলা শুরু করে দেন। আমি ক্লাসে থাকবো না। আচ্ছা, 5 নাম্বার আমি ক্লাসে থাকবো না। উই উইল আই নট ইন দ্য ক্লাস। আমরা বলছেন, আমরা নাকি আমি? আমরা হ্যাঁ, তাহলে আমরা আমরা ক্লাসে বলুন। গেছি। হুম তারপরে 5-এর ভাগ হচ্ছে আমরা ক্লাসে উপস্থিত হতাম না। হ্যাঁ, থাকতাম না, কোন সুন্দর লাগবে, আমরা ক্লাসে থাকতাম না। আমরা জানেন আমরা প্রায় ক্লাসে থাকতাম না, স্যার আমাদের ফোন দিয়ে আনতো। এই যে আমরা ক্লাসে থাকতাম না। তাহলে উই আর উড নট ইন দ্য আবার ক্লাস। আর আসবে কেন? ও উই would উই not উড be। নট ইন দ্য ক্লাস। ভার্ব লাগবে না, 4 থেকে বি লাগবে না। we would not be in the class। ও আচ্ছা, 6 নম্বরে আমরা অবশ্যই ক্লাসে, এটা কি হবে? আমরা অবশ্যই ক্লাসে থাকবো না। আমরা অবশ্যই ক্লাসে থাকবো না। আর বর্তমানে হলে কি বলবেন? আমরা অবশ্যই ক্লাসে নেই, আমরা বাইরে আছি। তো আপনি অবশ্যই ক্লাসে নেই বর্তমানে বলতে পারবেন, অবশ্যই থাকবো না ভবিষ্যতে বলতে পারবেন। আচ্ছা, তাহলে উই মাস্ট নট বি ইন দ্য ক্লাস। হুম 7 নাম্বার আমরা ক্লাসে থাকতে পারি না। হুম তাহলে উই মে নট বি not ইন দ্য be ক্লাস। in the class। 8 নাম্বার আমরা ক্লাসে থাকতে পারতাম না। হুম উই মাইট নট বি ইন দ্য ক্লাস। হুম আমাদের ক্লাসে থাকা উচিত নয়। উই শুড নট বি ইন দ্য ক্লাস। হুম 10 নাম্বার আমাদের ক্লাসে থাকতে হবে না। উই শুড নট বি ইন দ্য ক্লাস। 11 নাম্বার আমাদের ক্লাসে থাকা প্রয়োজন না। থাকতে 10 নম্বর কোন? আমাদের ক্লাসে থাকতে হবে না। 10 নাম্বার আমাদের ক্লাসে থাকতে হবে না। উই হ্যাভ টু we do not উই হ্যাভ টু নট do বি ইন দ্য not ক্লাস। we do not have to be in the class। তারপর we do 11 not নাম্বার আমাদের 10 ক্লাসে নম্বর বলেন আবার, we থাকা do not have to be in the class। উই ডু নট হ্যাভ টু
have to be in the class। 11 বলুন। 10 নম্বর, আমাদের ক্লাসে থাকা দরকার দরকার নেই। নেই। we need to We we do not need to. we we do not need to be in the class। 11 নম্বর, আমাদের ক্লাসে আমাদের ক্লাসে আমরা ক্লাসে থাকতে চাই আমরা না। ক্লাসে থাকতে চাই না। আমরা ক্লাসে থাকতে চাই না। we do not want to be in the class। হুম, বুঝতে পারছেন নেগেটিভটা কিভাবে হয়েছে? বুঝতে পেরেছি, আমি ক্লাসটা করি নাই তো, করলে হয়তো আরেকটু মানে সহজ হয়ে যাবে আমার কাছে। আমি শুনে শুনে এতটুকু মানে আয়ত্ত করলাম। ও আই সি, কি বলেন এত, এগুলো তো ছিল খুব ইজি পড়া, মজার পড়া। আচ্ছা, চলে আসি আমরা এখন নেগেটিভ বাক্য বুঝেন নাই কে কে, জলদি। একটু বুঝাই দেন স্যার। জি স্যার, একটু স্ট্রাকচারটা বলেন একটু মাথায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনাকে দেখাবো শুধু। আমি আমার স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন? বর্তমানে স্যার দেখা যাচ্ছে না। ওকে, তাহলে আমি স্ক্রিন চালু করছি। হ্যাঁ, কোনো বোঝা যাচ্ছে না আর কি। আমার কথা শোনা যায় না? জি স্যার, কথা শোনা স্যার, যায়। শোনা যায়। স্ক্রিন জি এখন স্যার, দেখা এখন যায়? দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যায়। জি, এবার স্ক্রিন দেখা যায়। ওকে, আমরা এখন নেগেটিভ বুঝবো, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সবাই একদম মনোযোগ দিবেন, একদম মনোযোগ। যারা আপনারা আগে ক্লাস মিস করেছিলেন তাদেরকে বলবো একদম মনোযোগ জি দিবেন। স্যার। পানি পানি, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, এখানে কি দেখতে পাচ্ছেন? যারা নেগেটিভ ক্লাস মিস করেছেন এবং প্রশ্নবোধক ক্লাস মিস করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, এক ঢিলে দুইটা পাখি হয়, মানে এক ঢিলে দুই পাখি যেটাকে বলা হয়, আমরা শেষ করে ফেলবো। বলেন আমাদের রুলস কয়টি? 12টি। স্যার 12টি। বলেন। 1 নম্বরে 1 নম্বরে ডুডাস। ডুডাস। হ্যাঁ, একটু খেয়াল রাখবেন, আমাদের ভার্ব কয়টি? ভার্ব 3টি না? 3টি। এই বলেন, অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব। অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব। হ্যাভ বা বি এখানে আমরা অ্যাকশন ভার্বের ক্ষেত্রে, হ্যাভ ভার্বের ক্ষেত্রে 1 নাম্বার রুলসে ডুডাস ডুডাস, নাবুদুক করলে ডুডাস ডুডাস, প্রশ্নবোধক করলেও ডুডাস ডুডাস। প্রশ্ন করলে আগে আসবে ডুডাস, আর নাবুদুক করলে এই ডুডাসের সাথে নট লাগাবো। অ্যাকশন ভার্ব আর হ্যাভ ভার্ব এই দুইটার ক্ষেত্রে ডুডাস। বুঝছেন কিনা? জি স্যার। বুঝছি স্যার। পারুল আপু বলেন, কি বুঝছেন? অ্যাকশন ভার্বের ক্ষেত্রে ডুডাস। শুধু অ্যাকশন না, দুটা বলেন, অ্যাকশন ভার্ব ও হ্যাভ ভার্ব। অ্যাকশন ভার্ব এবং হ্যাভ ভার্ব। অ্যাকশন ভার্ব এবং হ্যাভ ভার্বের ক্ষেত্রে, প্রশ্নবোধকের ক্ষেত্রে আগে ডুডাস আগে আসবে, ডুডাস আসবে। আগে জি। আসবে, আর নাবুদুকের সময় ডুডাসের সাথে নট লাগবে। বলেন, নাবুদুকের সময় না বোধকের সময় নট আগে আগে আসবে। নট লাগবে, ডু নট ডাজ নট, নট লাগবে, ডু নট ডাজ নট, আগে শোনা। আচ্ছা, না বোধকের ক্ষেত্রে নট আচ্ছা আপু, আসবে। বলেন তো এটা কত নাম্বার রুলসের জন্য? 1 নম্বর। 1 নম্বর। এবার বলেন, শুধু 1 নাম্বার না, শুধু 1 নাম্বার না, এক দিয়ে আরো আমার 3টা রুলস আছে, এই দেখেন, এক দিয়ে আমাদের আরো আছে 3টা রুলস। 10, 11, 12। 10, 11, 12 নাকি? হ্যাঁ, তাহলে একের জন্য যেমন ডুডাস 1, লাগছে, 10, 11, 12। হ্যাঁ তাহলে এখানে সেম গুলো, মানে 10, 11, 12 আমার ডুডাসই লাগবে। দেখছেন? ওই দেখেন 10, 11, 12, এই যে ডুডাস, জি এই যে ডুডাস, এই যে ডুডাস। বুঝতে পেরেছেন কিনা বলেন? জি, বুঝতে তাহলে পেরেছি। বলেন তো আমার কয়টা রুলস চলে গেছে? একটা পার্থক্য দেখতে পারেন আছে কিনা দেখেন তো। দেখেন তো, এখন বি ভার্বের সময় কিন্তু ডুডাস আছে, দেখেন 10, 11 বি ভার্বের সময় ডুডাস, পাইছেন পার্থক্যটা? জি। স্যার, বি ভার্বের সাথে ডুডাস কেমনে হয়? বি ভার্বের সাথে আগে প্রশ্ন করলে ডুডাসে আম- হয়। আমরা কি বলছি বলেন তো, নাবোধক এবং প্রশ্নবোধক বলতেছি আমরা এখন, হাবোধকের সময় তো আসবে না। ও আমরা তো এখন আলোচনা করতেছি নাবোধক করতে গেলে আপনি ডু নট হ্যাভ টু বি বলতে হবে, ডু নট নিড টু বি বলতে হবে,
ডু নট ওয়ান্ট টু বি বলতে হবে বি ভাবের সময়। হ্যাভ ভাবের সময় সেম, ডু নট হ্যাভ টু হ্যাভ, ডু নট নিড টু হ্যাভ, তার- ডু নট ওয়ান্ট টু হ্যাভ। এক নম্বর বাক্যে ডু নট, ডাজ নট, ডিড, এক দুই আর কি, ডিড, এগুলা সব ভার্বে বি, হ্যাভ এবং অ্যাকশন ভার্ব তিনটাতেই আসবে আগে, না বদলে সবসময়। শুনেন, বলেন সব নিয়ম একরকম, শুধু বি ভার্বের প্রথম দুইটা ব্যতিক্রম। বি ভার্বের এম ইজ আর ওয়াজ এর ব্যতিক্রম। বলেন। সব নিয়ম সব নিয়ম একরকম, একরকম, শুধু প্রথম এমিজ, বি সব বি ভার্বের ভার্বে নিয়ম প্রথম দুইটা অ্যামিজার। প্রথম এমিজার। তাহলে কি বোঝা গেছে? বি ভার্বের সময় এক নাম্বার যে এম ইজ আর, এখানে ডু নট এম মিলে, ডু নট এম নট ডু নট না, ইজ, ডু নট আর, এগুলো মিলে না। মানে বি ভার্বের সময় এই এম ইজ আরটা এক নাম্বার উঠছে, দুই নাম্বার ওয়াজ আর, এই দুইটা সব সময় এরা নিজের রাজ্যে নিজের রাজত্ব করে, অন্য কোনো ভাব আসে না, আনতে হয় না, ওরাই স্বয়ংসম্পূর্ণ। তা বুঝতে হবে যে শুধু এই দুইটা। আপনি এত জীবনে কত কিছু মনে রাখেন। 1 মিনিট চোখ বন্ধ করেন, আমি যা বলি তা করেন, সবাই চোখ বন্ধ করেন। আমি কাউকে দেখতেছি না, কিন্তু শুধু চোখ বন্ধ করেন। আপনি নিজেকে প্রশ্ন করেন চোখ বন্ধ রেখে যে ভাব তো অনেকগুলো, এর মধ্যে আমি শুধু বি ভার্বের এমিজার আর ওয়াজার এটা ব্যতিক্রম, এটার সময় কোনো কিছু আয়তো না, এটা নিজে নট লাগবে, নিজে আগে বাস, এটা ব্রেন ঢুকেলাম, সব শেষ। সব একরকম, সব নিয়ম একরকম, শুধু এটাই ব্যতিক্রম। এটা কি মনে রাখা কঠিন? না। পারুল আপু কি বুঝছেন, বুঝান। আর স্টুডেন্ট হইলে মনে রাখা কঠিন হতো না, বাট হ্যাঁ, স্টুডেন্ট এটাই মেইন বিষয়। আমরা এখন পাচ্ছি, পরে ভুলে যাইতেছি। না, এটা আসলে আপনি লিখে স্যার রাখবেন। দেখেন, মানে পারুল আপু বলেন কি বুঝছেন। সংসার করতে গিয়ে সংসার সামলাতে গিয়ে নতুন করে পড়াশোনা করতে এসে মানে একটু হিমশিম খাচ্ছে আর কি। সমস্যা নেই। আচ্ছা, একটা কথা বলি, এখানে তালেব ভাই তো যা মানে আমাদের বসে পড়ে স্টুডেন্ট যারা আছেন, স্টুডেন্ট যারা রানিং, আপনারা একটু দেখেন তো, আমি যে এই 3টা লাইনে, ছোট্ট একটা লাইনে আপনাদের সবটা নিয়ে আসছি, কিন্তু দেখেন এর চেয়ে শর্ট সম্ভব। শুধু দেখেন কি কি আনছি। আপনাকে আমি অ্যাকশন ভাব বুঝে দিছি, হ্যাভ ভাব বুঝে দিছি, হ্যাঁ মানে কত কিছু। অ্যাকশন ভাব চলে আসছে, হ্যাভ ভাব চলে আসছে, তারপর 1 থেকে 12টা রুল সব চলে আসছে, নাবুদি চলে আসছে, প্রশ্ন চলে আসছে। এটাকে এর চেয়ে সহজে কি বোঝানো সম্ভব? ডেফিনেটলি না স্যার। স্যার তবে স্যার একটু কি সবগুলো এখন মিলে এই ঘুরপাক খায় ছকটাকে যায়, এই আপনি কারণে আমরা লিখেন, ভুলে যাই। এই ছকটাকে আপনি লিখেন, আপনি 5 বার লিখেন, 5 বার লিখার পরে আপনি আমাকে বলেন স্যার আমি ভুলে যাই। কিন্তু আপনি শুধু স্ক্রিনে দেখবেন, বাসায় চর্চা করবেন না, খাতায় কোনো সময় লিখবেন না একটা বার জন্যেও। সবার ব্রেন তো একরকম না, অনেকে স্ক্রিন দেখলে মনে রাখে, কিন্তু যাদের ভুলে যান চেষ্টা করতে হবে। চেষ্টা কিভাবে আপনি আমাকে বলতে হবে। বলেন, একবার না পারলে দেখো শতবার, কথাটা ভুল। এটা আগে বলেন কি বলছে। একবার না পারিলে দেখো শতবার। কথাটা ভুল, কথাটা কি? বুঝতে ভুল। আচ্ছা ভুল। স্যার, তাহলে সঠিক দেখো কথা হাজার কি? বার। সঠিক কথা কি? একবার না পারলে দেখো ভিন্নভাবে শতবার, ভিন্নভাবে, একইভাবে না। সুইচটা টিপ দিছে, নষ্ট হ্যাঁ, লাগতো না। এক অ্যাঙ্গেলে যদি বুঝতে না পারি, হ্যাঁ, আমি যেভাবে বুঝবো সেভাবে আমাকে আয়ত্ত নিতে হবে। এখন একবার না পারলে দেখো শতবার, আমার লাইট বন্ধ, লাইট ধরে না, বারবার টিপতেছি। একবার না পারলে দেখো শতবার, ঠিস ঠাস ঠুস, কাজ হবে না। আপনাকে একবার শুনতে হবে, একবার দেখতে হবে, একবার লিখতে হবে, একবার খাওয়ার সময় মনে করতে হবে, হাঁটতেছেন মনে করতে হবে, কাজ করতেছেন ফাঁকে মনে করতে হবে। আপনাকে এটাকে ভালোবাসতে হবে। প্রেমিক প্রেমিকা ভালোবাসা করে না, ওরা খাইতে গেলেও প্রেমিক প্রেমিকা স্বপ্ন দেখে, ঘুমাইতে গেলেও স্বপ্ন দেখে, মানে মানে সব জায়গায়। তা এটাকে আপনাকে এটা, উপন্যাসের মতো নিতে হবে। হ্যাঁ এটাকে আপনি ভালোবাসতে হতো। আপনি আমার কথা ভাবেন, আমি আমি কিভাবে শিখেছি। আমার মা বাবা জানে, এমন রাত গেছে এই হেড লিসেনিং কানে লাগিয়ে শুনতে শুনতে ঘুমিয়ে গেছি, ফজর সময় অফ করছে। কিছু বুঝতে পেরেছেন? ইয়েস জি। স্যার। আমি কিন্তু আপনাদেরকে মিথ্যে বলে উৎসাহ দেবো না, কারণ মিথ্যে বলা উৎসাহ কাজে লাগে না। হ্যাঁ, তাসির পড়ে না। এটা আমার লাইফে এমন সময় গেছে ছোট্ট পেটে। আপনারা তো সহজ রুলস পাইছেন, আমাকে কোন টিচার এইভাবে শিখায় নাই। আমি বুক ফুলে অনলাইনে কথা বলতেছি, অনলাইনে কথা বলতেছি, আমার টিচার, অনেক টিচার আছে তারা আমাকে দেখবে। আমি যে স্টাইলে পড়াই, আমাকে কোনো জীবনও কোনো টিচার এই স্টাইলে পড়ায় নাই। এটা সম্পূর্ণ নিজস্ব আচ্ছা মেথড। স্যার, আপনি যে সারা রাত বললেন যে স্পিনিংটা শুনতেন, শুনতেন ভালো কথা, আপনি কি বাংলাগুলা বুঝে শুনতেন নাকি এমনি এমনি শুনতেন? এ, বুঝতাম না, শুধু শুনতাম। কারণ আমাকে এটাই তো। আমাকে আমাকে ভাই, যে ভাই আমাকে হেড যে বই দিয়েছিল, উনি ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করতো। বুঝতে পেরেছেন? আমি ব্রাউনবাড়িতে পড়াশোনা করতাম, উনি বলতো ঢাকা ভার্সিটিতে। তো উনি আমাকে বলছিল বুঝতে হবে না, বোঝা তো পরের স্টেপ।
প্রথম স্টেপ তো তোমাকে শুনতে হবে, শুনতে শুনতে এটাকে ভালো লাগতে হবে, যে হ্যাঁ ভালো লাগে বা শুনতেই ভালো লাগে, বা এটা আমি জানি না, মানে আমার শুনতেই ভালো লাগে। অনেক আছে না, সে আমার কেউ না, তাকে দেখতে ভালো লাগে, সে আমার আপন কেউ না, সম্পর্কের কেউ না, কিচ্ছু না, দেখতে ভালো লাগে। তা স্যার আগে আমাকে ভালো লাগাতে হবে বিষয়টাকে। স্যার কিন্তু স্যার আমরা আমি যদি তো আমার কাছে অর্চনা ভালো লাগে না এই কারণে আমি বুঝি না, এই কারণে ভালো লাগে না, বুঝতে না 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 না, পারলে তো কোনো কিছু ভালো হ্যাঁ লাগবে না। স্যার একটা একই কথা বিষয় আছে শুনেন, ভালো যখন আপনি শুনবেন না, এখন আপনাকে তো কই দিন, আপনার বলেন আমাকে, আপনার কই দিন চর্চা করছেন, কই মাস চর্চা করছেন? বুঝবেন না কেন? বুঝবেন না এই কেন? এই এই কথাটা একদম মূল কথায় আসছেন স্যার। কারণ মাত্র তো স্টার্ট হলো, শুরু হলো মাত্র। এখনো যদি কি হয়ে যায় যে হুম। আমি তো আসলে বুঝতেছি না, আমি পারতেছি না, আহ, আমি পারবো কিনা, ভেরি এখানে ব্যাড। একটা ফরম্যাট দেখেন, একটা ফরম্যাট, আমি কোন স্টাইল আগাচ্ছি দেখেন, আপনি আমার স্টাইলটা বোঝেন। আমি যে পড়াগুলো পড়াইছি, তাহলে ভাই খেয়াল রাখেন, বা যারা আছেন, আমি কিন্তু সবার সামনে কথা বলতেছি, এমন না আপনাকে পার্সোনাল নিয়ে একা একা আপনাকে ইনফ্লুয়েন্স করতেছি। আমি দেখেন যে পড়াগুলো পড়াইছি, আমার মেথডের পড়াগুলো, আমি কিন্তু হাবুদক নাবুদক সব পড়ানোর পরেও আবার অন্যান্য পড়ার পাশাপাশি এই হাবুদুটাকে 12টা করে দিতেছি একদিন, নাবুদুটাকে দিচ্ছি আজকে, আবার এই 12টাকে প্রশ্ন করতে, মানে এগুলো কিন্তু শেষ করছে একবার, আবার দিতেছি কেন? চর্চা কারণ হবে। আমাদের কারণ ভালোর জন্য, এই চর্চা বেসিকটা, করার জন্য। এটা ক্লিয়ার হলে, আপনার যখন এটা ক্লিয়ার হয়ে যাবে না, তাহলে আপনি বলবেন কি জানেন, যে আমার 3 মাসে 3,000 গেলেও আমি যে এই 12টা রুল বুঝছি, আমার লাইফ চলবে। একটা কথা বলে রাখি, শুধু 12টা রুলসে যদি হা না প্রশ্ন ডাবল শেষ করতে পারেন না, দেখবেন যে অন্যান্য যারা কোর্স করছে, আমি মানে আপনাদেরকে বলতেছি, যদি অন্যান্য হচ্ছে আপনি ভালো না বুঝেন, আপনি আমাকে বললেন যে সাকিব স্যার কথা কাজে মিল নাই, তুমি একটা পাঠ পান, ইনশাল্লাহ এটা কিন্তু আমার অভিজ্ঞতা বলতেছি। কারণ কি আমি বলি, সাইফুরসে আমার ছাত্র ক্লাস করাইতো, বিভিন্ন প্রতিষ্ঠানে আমার স্টুডেন্ট আমার ছাত্র ক্লাস করাইছে, স্টিল নাও আমার ছাত্র দেশ বিদেশে আছে, অস্ট্রেলিয়াতে আছে অনেক ছাত্র, 2জন ছাত্র অলরেডি আমার হাতে গড়া। তো যাই হোক, আমি কিন্তু মানে এগুলো দেখে শুনে বলতেছি, এই যে আপনি হ্যাড দিয়ে পড়তেছেন, পড়বেন, বুঝে বুঝে পড়বেন, আপনাকে আমি বলতেছি না না দেখে না বুঝে পড়ার জন্য। আপনি যে পেজটা, একটা পেজ, আচ্ছা কতটুকু পেজ দেই, 1 পেজ 2 পেজ দিতেছি, এখন আপনার কাজ কি, ওয়ার্ডগুলো বের করেন, শিখেন, বারবার শুনেন। আপনি আমাকে বলেন, যারা এখানে আমাকে বলতেছেন আপনি 2 ঘন্টা প্র্যাকটিস করছেন, আমাকে বলেন, আমরা কি এটা জানি না যে যত বেশি দুর্বল সে তত বেশি সময় দিতে হবে? গত ক্লাসে কিন্তু জি স্যার। মটরোলা ভাই বলছিল, কি বলছিল, যে এক আল্লাহওয়ালা, মানে মনে থাকে না, মানে ছাগলের কান ধরে ধরে বলতো ফালা 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 ফালা, ছাগলের কান ছেড়ে সে বলতো মানে হয় নাই, সে আবার বলতো, কিন্তু সে এভাবে কিন্তু শিখছে। আপনি আমাকে বলেন, আপনারা দৈনিক আমাকে বলেন যে আমি 1 ঘন্টা আপনার ক্লাস বাদে 1 ঘন্টা এটা নিয়ে লিখছি, পড়ছি, চর্চা করছি, বলেন আমাকে, কয়জন আসলে বলেন আমাকে, যারা চর্চা করছে 100% পারেন। স্যার চর্চা করলে পারি, বাট একটু হ্যাঁ, মানে এই চর্চাটা, দিন- এই এখন কথা বল, চর্চাটা কিভাবে করতে হবে জানেন? ম্যাচ একটা, হাতে 5টা আঙুল সমান না, অনেকে 1 ঘন্টা চর্চা করলে হবে, অনেককে 1.5 ঘন্টা করতে হবে, অনেকে 2 ঘন্টা করতে হবে, আবার অনেককে চেষ্টা এভাবে না করে কি করতে হবে, সকালে 10 মিনিট 20 মিনিট, দুপুরে আবার 5 মিনিট 10 মিনিট, হাঁটার সময় ওঠার সময় বসার সময়। যেমন আমার ব্রেন ভালো ছিল না, যে কারণে আমি কি করতাম জানেন, আমি মাঝে মধ্যে রাত 3টের সময়টা পড়তাম, মাঝে মধ্যে হাঁটতেছি পড়তেছি, ট্রেনে যাচ্ছি পড়তেছি, মানে আমি এরকম একটা ড্রিম নিয়ে থাকি যে আমাকে এটা পড়তে হবে। তো সেই ক্ষেত্রে এত সহজে আমি পাই নাই, কিন্তু আপনারা একটা কথা বলে রাখি, আপনাদের ট্রেন যে উঠছেন, সঠিক গাইডলাইনটা 1 কোটি% সঠিক গাইডলাইন। এখন শুধু আপনি একটু সময়টাকে নিয়ে নিজেকে যেভাবে ওটা ঢোকান। আর আমি তো বললাম, আপনি আমাকে একবার নক দিয়ে না পারলে আরও পাবেন, আরবার না পেলে আরও পাবেন। হ্যাঁ, আপনি যেইভাবে হোক, আমাদের গ্রুপে অনেকে ভালো পারে, আপনি যেইভাবে হোক এটাকে বের ঢোকান, না বুঝলে আপনি আমাকে বলেন, ইউটিউব সার্চ দেন, চ্যাট জিপিটি সার্চ দেন, টিচার তো এখন অভাব নাই। স্যার, জি স্যার ওই ভার্ব দেবেন, যেটা ওই যে আপনি দিতে চাইছিলেন না, যে 500 ওয়ার্ড শেখার জন্য, জি তাহলে জি জি জি, হ্যাঁ। এটা আমাদের একটু দিয়েন, বিশেষ করে। আচ্ছা, এটা আমি দিয়ে দেবো। আমি আমরা কাজ করতেছি, 4-5 জন মিলে কাজ করতে, বুঝছেন, 4-5 জন ও, মিলে কাজ স্যার, করতেছি। প্রশ্ন করলে একটা, প্রশ্ন করলে আরেকটা উত্তর দেয়। জি,
এইটা আসলে এই যে একটা বললো আর একটা উত্তর দেওয়ার কারণ হলো ওই সঠিকভাবে মিনিংটা বুঝে না, বুঝছেন? আপনি সঠিকভাবে সঠিকভাবে যখন বলতে পারেন না। জি জি। জি আপনি আমি বাংলা গতবার বলবেন। একটা না বুঝলে প্রশ্ন করছি। হ্যাঁ, জি, কারণ আমাদের আমাদের আঞ্চলিক আঞ্চলিক ভাষা আছে তো তো ওই আহ, ওইগুলো আঞ্চলিকটা নেয় না আসলে, একটু ক্লিয়ার করে বলতে হবে, স্যার তাহলেই আসলে সঠিক অ্যান্সারটা পাওয়া যায় ওদের কাছ থেকে। এখন আরেকটা কথা বলি, এখন সবাইকে একটা কথা বলি, আপনাদের স্যার প্রবলেমগুলো নোট করছেন কিনা সবাই? প্রবলেমগুলো নোট করতে হবে। ফাঁকা একটা কথা বলি, যেনি কথা বলতেছেন ফাঁকা একটা কথা বলি। যেমন আমি বি ভার্ব বুঝি না, আমি কথা বলতে গিয়ে আমি ভাব মনে রাখতে পারি না, আমি নেগেটিভ বুঝি না। এর এই প্রবলেমগুলো সলভ করতে হবে, এবং স্যার সলভ আমি করার পরে আমি শেষ করি আপু, ফাঁকা কথা, আমি শেষ করি কথাটা। প্রবলেমটা আপনি নোট করবেন, এবং এই নোটটা আপনি রাখবেন। যতদিন প্রবলেমটা সলভ না হয় ততদিন এটাকে চর্চা করবেন। প্রবলেম সলভ হয়েছে, নিজে বুঝেন, অন্যকে বোঝাতে পারেন, তখন ওই প্রবলেমটা কাটবেন। তা না হলে প্রবলেম কাটবেন না। জি স্যার, ইনশাল্লাহ এবার বুঝতে পারছি। এটা এটা করেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, জি শুনছেন? স্যার বলেন। জি বলেন। স্যার বলছি যে আমরা যে কিছু সেন্টেন্স যেগুলোর 3 নম্বর রুলস এর মিনিং বাংলা মিনিং, আর 1 নম্বর রুলস এর মানে যে বাংলা আপনার মিনিং। দেওয়া যে রুলস বাংলা মিনিং প্রায় আমার কাছে সেম মনে হয়ে যাচ্ছে। বিষয়টা যখন মানে বলতে যা বাংলা মানে করতে যাচ্ছে তখন একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তখন লিখে রাখছেন কিনা, যেমন এই এই সমস্যাগুলো লিখছেন কিনা, আছে কিনা? স্যার একটা উদাহরণ দেন, লিখে রাখছি। একটা বলেন আমাকে, যেমন যেমন। মনে আমি বলি আপনারে, যেমন মনে হচ্ছেন যে যে ইউ আর লেট এর বাংলা মানে দাঁড়ায়, আমি যদি ভুল না বলি তাহলে এর বাংলা মানে দাঁড়াবে হয়তো যে তুমি দেরি করেছো। আবার যখন আমি 3 নম্বর রুলস এটা অ্যাপ্লাই করতেছি যে ইউ হ্যাভ বিন লেট, তখনও এর মানে দাঁড়াচ্ছে দেরি করেছো। এখন আচ্ছা, যেহেতু করে আমরা জানি সি সেন, এটা হচ্ছে আপনার 3 নম্বর রুলসই। এখন সেই বিষয়ের দিকে আমি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে 1 নম্বর এবং 3 নম্বর এটা আমার জন্য মানে ভেরি ভেরি কনফিউশন। 100% অবশ্যই সঠিক ধরেছেন। তাহলে বলেন, এক নম্বর বাংলাটা কি হবে? এটা চেঞ্জ করেন। তুমি প্রতিদিন দেরি করো, তুমি দেরি করো, প্রতিদিন দেরি করো, তুমি প্রতিদিন দেরিতে দেরিতে, মানে কি দেরি করো, বুঝতে পেরেছেন? ইউ আর লেট এভরি ডে। আপনি বাংলা বাদ দেন, ইংলিশ সেন্স চিন্তা করেন, ইংলিশটা ভাবেন। ইউ আর লেট এভরি ডে, ওয়াই ইউ আর লেট এভরি ডে। ইংলিশ দিয়ে করলে কোনো সমস্যা হচ্ছে না, তাহলে বাংলায় বাংলাটা যখন কি? বাংলাটা ট্রান্সলেশন। আপনি শুনেন। তাহলে যখন আপনি বাংলা আটকাবেন, আপনি এটাকে প্রেজেন্টে মনে করে যেইভাবে বুঝেন, আপনাকে বুঝান আপনি, তুমি 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 দেরিতে, ওকে ইউ লেট টুডে। যেমন ধরেন কথা কথা মনে করেন যে আপনার একজন কর্মচারী প্রতিদিন লেট করে আসে, আপনি প্রতিদিন কথা না, তো প্রতিদিন কাজ করুন V1, আপনি কি করবেন? আজকে দেরি করছো, নাকি তুমি প্রতিদিন দেরি করো, কি বলবেন? না, যখন প্রতিদিন হবে তখন হচ্ছে তখন আপনি ইউ হ্যাভ বিন, না না, এই হ্যাপি আসবে কেন? ইউ আর না লেট এভরি ডে। তুমি দেরি করেছো, ইউ আর লেট এভরিডে, হ্যাঁ, অথবা ইউ আর ইউ লেট আর লেট অলওয়েজ, এভরিডে। ইউ আর স্যার লেট অলওয়েজ। স্যার এটা জি। স্যার ইউ আর এটার লেট, তুমি কথাটা দেরি করেছো, এমন এটা যে কেমনে হবে? ওইটাই আসলে এটা একই মনে হয়, তাহলে আমরা যে কোনো আচ্ছা, একটা ব্যবহার করলাম, সমস্যা কি? না না না, একটা কথা বলি, ভাই কি বলছিলেন? স্যার। স্যার স্যার আমার বলতেছি কোশ্চেন শেষ দুইটা হয়নি। যেহেতু আচ্ছা, না না, ফাঁকে থাকতে আচ্ছা বলি, ইউ আর লেট। আমরা কিন্তু বলি না তুমি দেরি করেছো, আমরা কি হ্যাঁ বলছি? হ্যাঁ, ইউ আর লেট, তুমি দেরি করেছো। আমরা বলছি তুমি দেরিতে, বা তোমার, কিন্তু তুমি স্যার হ্যাঁ, দেরি আমরা করো। যখন এটা যখন আমরা আমার চ্যাট কথা জিপিটি কিন্তু বা শেষ হয়েছিল ট্রান্সলেটর না। সার্চ করি, তখন তো ওরা এইভাবে ধরায় দেয় যে তুমি দেরি করেছো, কেন এটা ও দেরি আচ্ছা করেছো আচ্ছা হবে? আচ্ছা ইউ আর আচ্ছা, লেট। সব 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 গুগল দেখবেন না। যখন গুগলের সমস্যা হবে, এটা আমার সাথে শেয়ার করবেন। গুগল কিন্তু মানুষের এখানে তৈরি, আমাদের গুগল কিন্তু মানুষের দেওয়া ফরম্যাটে কথা বলে। গুগলে যে কথাগুলো লিখেছে কোন কোন না কোন মানুষ, বুঝতে পেরেছেন? গুগলে যে ফরম্যাট দিয়েছে কোন না কোন মানুষ দিয়েছে। তা আমি তো মানে আমি তো যেমন মনে আমি করেন হ্যাঁ বলেন। যেমন মনে করেন আই এম টায়ার্ড, আই এম বিজি, ইউ, এই যে আমি টায়ার্ড, আমি ব্যস্ত, আমি আমি ক্লান্ত। এইখানে তো আমি বলি নাই যে আমি ক্লান্ত হয়েছি, তাহলে তুমি দেরি করেছো কেন, কেন এখানে হচ্ছে না না, এটা ইউ তো আর লেট, বললাম না। তুমি দেরিতে। শুনেন একটা কথা বলি, একটা ভাষা অনেক ব্যবহার তা- আছে না, এই ব্যবহারটা জি। বুঝেন। মানে আপনি সিম্পল চিন্তা করেন, সবাই সিম্পল, আমাদের তাকান। আপনাকে আমি যা শিখাই তা শিখেন, ইউ আর লেট মানে তুমি দেরিতে, বা তুমি দেরি করো। কিন্তু মানে কেউ যখন দেরি হয়, মানে দেরি করে, যখন কেউ মনে করে যে আপনি দেরি করছেন আজকে, তখনও আমরা বলি আর কি, হ্যাঁ ইউ আর লেট টুডে, মানে তোমার দেরি হয়েছে।
কিন্তু এটা কিন্তু ইউ হ্যাভ বিন লেটও বলতে পারি, মানে এটা প্রেজেন্টে আমরা বলে ফেলি, অনেক কথা প্রেজেন্টে বলা যায়। বুঝতে পেরেছেন কি বলছে? এটা ভাষা যখন ডিপলি ঢুকবেন, আপনি সিচুয়েশনে কথা বুঝেন, শিখেন। বলেন, একটা সময় আমরা কি শিখবো? রুলস না, একটা সময় আমরা শিখবো অবস্থা প্রেক্ষিতে কথা বলা। কি বলছি, কথাটা বলেন তো। একটা সময় আমরা কি জি করবো? স্যার, প্রেক্ষিতে কথা বলা রুলস ফোকাস এই আমরা এখন রুলস দিয়ে শিখছি। রুলস হলো আমাদের সিঁড়ি। যখন আমরা সিঁড়িতে উঠে যাব, তখন কিন্তু আমরা অবস্থা ভেদে কথা বলবো। স্থান, কাল, পাত্র, হ্যাঁ, সংস্কৃতি, দেশ, এগুলো বুঝে কথা বলবো। মানে তখন রুলস অটোমেটিক আমাদের কাজে লাগবে না। তখন দেখা যাবে কি, মানে আমি বুঝতেছি, মানে ইয়োর লেট মানে বুঝছি এটা কি। তবে একটা বিষয়, এই যে বাক্যটা না, ইয়োর লেট, এইটা নিয়ে অনেকের সমস্যা হয়। অনেক টিচারও যখন তিনি প্রথম দিক দিয়ে পড়াতে যায় সমস্যা হইতো। কিন্তু মাথায় রাখবেন, আমি যেভাবে বলি এটা এভাবে স্যার ব্রেন ঢুকান। ইয়োর লেট মানে তুমি দেরিতে, বাস, বা তুমি দেরি করো। স্যার 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 তাহলে I want to say something. স্যার, জি, সাপোজ একজন ব্যক্তি এখন দেরি করে আসছে, জি, জি, হ্যাঁ, এখন আমি যদি বলি ইউ আর লেট অথবা ইউ হ্যাভ বিন লেট, তো সমস্যা কি স্যার? দুটাই উভয়টাই তো রাইট, হচ্ছে। দুটাই রাইট। তো এটা নিয়ে কনফিউশনের তো স্যার কিছু দেখি না। আমার যেটা খুশি আমি বললাম। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, এক জায়গায় হয় আরেক জায়গায় হয় না। একবার প্রশ্ন করছে, মানে আমি আমার জায়গা থেকে যেটা বুঝলাম উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। বিষয়টা হচ্ছে যে এইটা হয়তো ঘটনাক্রমে এই বাক্যটা বা এই কথাটা দুইটা একই রকম বাংলায় ব্যবহার করতে গেলে এর বিকল্প কোনো বাক্য তো আমার কাছে আর নাই, মানে এই ব্যবহারের জন্য এই জায়গাটাতে। তো একই রকম যেহেতু, এখানে তো আমার কিছু করার নাই, আমি যেটা খুশি ইউজ করলাম। না, এগুলো কিছু কিছু বিষয় আছে আমরা যেটা পড়তে পড়তে ওইটা শিখে হচ্ছে, ফেলবো। সে খুশি মতো ইউজ করলে তো হবে মানে না আমি তো, এটা। না না না, আমি আচ্ছা, বলি কি, আচ্ছা, এক কাজ আমি করি, তো হ্যাঁ। জানতেছি যে বোঝাটা এটা ম্যাটার করে না, বুঝলেন? আচ্ছা, আমি বলি, বোঝাটা সবাই একটু সবাই শুনেন, হ্যাঁ, আমি সবাই কথা না শেষ করি। সবার আপাতত বাদ, এই স্টেপটা বাদ। যেটা বলছি এটা মাথায় রাখেন, ইউ আর লেট মানে তুমি দেরি করো বা তুমি দেরিতে, তুমি দেরিতে, তুমি দেরিতে ছিলে, বাস, তুমি দেরিতে, এতটুকু বুঝেন। চ্যাট জিপিটি এ জায়গায় বলতেছে, আপনিও মাথায় রাখেন যে আমি ইউ আর লেট, তুমি দেরিতে। আমরা অনেক সময় কি, তোমার দেরি হয়েছে এমন সময় আমরা ইউ আর লেট বলতে পারি। তো এটা মূল এক্সাক্ট বাংলাটা হলো কি, বলতে পারি এক জিনিস, আর হলো কি যে না, রিয়েল কোনটা, ইউ আর লেট মানে হলো তুমি দেরিতে, এটা প্রেজেন্টে বোঝায়, বাস। বুঝতে পারছি স্যার, তার মানে ই, অ, এ, অ এগুলো থাকলে বুঝতে হবে প্রেজেন্ট। যদি না, পড়ছ না, না, অ। এত কিছু এইগুলো থাকবে আপনার পেশা নেবেন, ই ও ইয়ে এগুলো বাদ দিতে হবে। সিম্পল প্রেজেন্ট মানে বর্তমান, বর্তমানে কিছু, বাস, শেষ, জি বর্তমান। জি স্যার, ঠিক এখন আছে, কথা হচ্ছে আপনার জি, ক্লাসগুলো করার পর আমি সবকিছু মোটামুটি ভালোই বুঝলাম। এখন কথা হচ্ছে যে আমরা যে না বোধক, হা বোধক এবং প্রেজেন্ট বাক্য বা যে কোনো উড দিয়ে শুড দিয়ে হোক না কেন, এই যে মানে স্ট্রাকচার গুলো মানে আমরা একের পর এক মিলাইতে পারতেছি না, যার কারণে আমরা কথা বলতে পারতেছি না। আচ্ছা। এখন এই নাবুদুকটা বুঝছেন, এই দেখেন এই কোনটাও ফরম্যাটটা আমি এখন সামনে যেটা রাখছি, নাবুদুক করলে নট লাগাবেন, প্রশ্ন করলে আগে আনবেন। এই যে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আপনি আমাকে বলেন কোনটা বুঝেন না, নাবুদুক কোন জায়গায় বুঝেন না। আমি আবার বলতেছি, স্যার, আপনি কি নাবুদুক ক্লাস আপনি করছিলেন? বললেন না। না স্যার, আমি এগুলো করি নাই। তো আপনি ও বললেন না বোধক হইলে নোট লাগাবো, এটা মানে আমি সংক্ষেপে আপনি বললেন, আমি বুঝে নিলাম, ঠিক আছে। কেউ তো এমন হইতে পারে যে না বোধক হইলে নোট বসাবো, কিন্তু কখন কখন কথায় বসাবো, সাবজেক্টের আগে না পরে না কখন, আচ্ছা, একটা আচ্ছা, জায়গা তো আচ্ছা, আছে। আচ্ছা, 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 এই ধন্যবাদ, অপশনটা বুঝে না বলে আমরা কথা বলতে পারি না, না হলে তো ধন্যবাদ, মোটামুটি পারবেন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এবার আসেন, এবার আসেন, একটু দেখেন, একটু দেখেন তো আমি কি লিখছি এখানে। না করলে কি লাগবে? নট, নট। প্রশ্ন করলে, ডু অথবা ডাজ। না, না, নিচে দেখেন, সবার নিচে দেখেন, আগে আসে। প্রশ্ন ও, করলে, ও, প্রশ্ন করলে নট আগে আছে। না, নট লিখছি না কিন্তু, নট না শুধু তো আগে আসে, টু শুধু আগে আসে। প্রশ্ন করলে আগে আসে, বলেন প্রশ্ন করলে, প্রশ্ন করলে প্রশ্ন করলে। আগে আছে। এখন আপনি যারা যারা ক্লাস করেন নাই তাদের সমস্যা হবে, আমার মনে হয় যারা ক্লাস করছে। আচ্ছা, যারা আগে ক্লাস করছেন তারা বলেন তো কোনো সমস্যা আছে কিনা। না স্যার যারা যারা এতে আগে কোনো ক্লাস সমস্যা করছেন, নেই স্যার, আচ্ছা, কোনো যারা ক্লাস সমস্যা নেই। করেন না সমস্যাটা কিন্তু তাদের হচ্ছে, যেটা বুঝতেছি এখন। জি স্যার। ওই যে স্যার, বলছিলাম, একটা কথা মনে আছে নি, যে ক্লাস মিস করলে, মিস হইলে, ইচ্ছায় বা অনিচ্ছায়, ক্লাস মিস হইলে পর না শিখলে আস্তে আস্তে একটা মানে অনীহা সৃষ্টি হয়। বুঝতে পারছেন, মানে মনে হয় পারে আমার না, মানে ভালো লাগতেছে না। বুঝতে পারছেন এখন? হুম, এবার আমি একটু বোঝাই, যারা ক্লাস মিস করেন নাই তারা কি আছেন? যারা ক্লাস মিস করেছিলেন, এই যে পারুল আপু বা ভাই, আপনি কি আছেন? স্যার জি স্যার, আছি। পারুল আপু আছেন? জি স্যার আছে স্যার
তাহলে আপনি আমাকে শুধু 5টা মিনিট, আঙ্গুলে 5টা মিনিট আমার সময় দেন, আপনাদের সকল নাবোধক প্রশ্ন সকল ক্লিয়ার। বলেন 1, 10, 11, 12 আমরা ডু নট ডাজ নট ইউজ করবো নাবোধকের সময়। বলেন 1, 10, 11, 12 1, 10, 11, 12 ডু নট ডাজ নট না বোধকের সমাতে আমরা বসাবো। আচ্ছা, আমি কিন্তু বলি না আগে না পরে, এতটুকু রাখেন। এটা ব্যবহার আমি কিন্তু রুল শিখাতেছি না, স্ট্রাকচার না। আপনি প্র্যাকটিক্যাল শিখবেন, তাহলে কোথায় বসবে এটা পরে বিষয়, আগে বলবেন। এখন মনে রাখবো কেমন সাওয়াতলা, এই যে 1 নাম্বারের ডু ডাস, 1 নাম্বার দিয়ে একের মধ্যে 1 আছে, 10 লিখতে 1 লাগে, 11 লিখতে 1 লাগে, 12 লিখতে 1 লাগে। টেকনিক কি? টেকনিক মানে মনে রাখেন, একটা মনে রাখেন খালি 1 নাম্বার ডু ডাস, 1 নাম্বার মনে রাখলে আপনার 10 11 মনে থাকবো। ক্লিয়ার? হিডিও 1 দিয়েই। এখন কোন তো দেখি 1 নাম্বারে কি ডু ডাজ ডাজ ডু ডাস, 2 নাম্বারে ডিড, 2 নাম্বারে কি ডিড 2 নাম্বারে কি ডিড 3 থেকে 9 লিখছি, 3 থেকে 9 রুলস লিখছি। রুলস, রুলস মানে কি? 3 নাম্বার আছে হ্যাভ হ্যাজ, এ মানে কি হ্যাভ হ্যাজ নট। 4 নাম্বার আছে এমিজার মানে এমিজার নট। 5 নাম্বার আছে এমিজার উইল মানে উইল নট। 6 নাম্বার আছে উইল মাস্ট নট মাস্ট নট। 7 নাম্বার আছে মাস্ট মে নট ক্যান নট। 8 নাম্বার আছে মে মাইট ক্যান নট নট। 9 নাম্বার আছে শুড নট। এই যে শেষ। শুড নট। এখন আপনারা বলেন যে ভাই, ওই ভাই যে ভাই আসেন, আপনি আসেন, জি, আপনি আমাকে বলেন আমি যাবো ইংরেজিটা কি? আমি যাব আই উইল গো। কত নম্বর রুলস? এখানে আপনার 1 নাম্বার, 5 নাম্বার 5 নাম্বার, সরি 5 নাম্বার। তাহলে 5 নাম্বারে নাবোধক আপনি চার্ট দেখে বলেন তো, স্ক্রিন দেখে বলেন 5 নাম্বার নাবোধক করার সময় আমি কিভাবে নাবোধক করব? তাহলে স্যার আই উইল নট গো। এখন আপনি বলেন, আমি কি বলছিলাম আপনাকে নটটা কই লাগবো সাবজেক্টে আগে না পরে, নাকি আপনি নিজে নিজে বুঝছেন? ওই বুবু বুবু না স্যার, এখন বুঝছি। এর মানে বুঝছিনি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি প্র্যাকটিস করতে শিখে যাবেন। তাহলে নাবোধকে আমি সবসময় কি 1 নাম্বারে। এখন আমি বলি শুনেন, ঠিক প্রশ্ন করলে এগুলো আগে আসবে। কি বলছে এখন বলেন? ঠিক প্রশ্ন প্রশ্ন করলে করলে এগুলো আগে আসবে। এখন যদি আপনি প্রশ্ন করেন তুমি কি যাবে, প্রশ্ন করছেন না, জি স্যার। প্রশ্ন করেন আগে আনেন। ডু ইউ গো? কেন? তুমি কি যাবে গো, তাহলে কি 1 নম্বর রুলস। ডু, সরি স্যার, এটা 5 নাম্বার রুলস। তাহলে বলেন হবে ডু ডু ডিড উইল ইউ গো? ডু আসবে কেন? ডু উইল কত ইউ নম্বর? গো? শুধু উইল উইল ইউ ইউ গো। গো? এখন আপনি আমার বলেন যে ভাই, আপনি বলেন তো ডু কত নম্বর রুলসে আসে? ডু স্যার 1 নাম্বার, আর আপনার 10, 11, 12। তাহলে 5 নম্বরে কি ডু আসবে? না 5 স্যার উইল আসবে। তাহলে এখন তার ডু আনা ভুল হয়েছে না? জি স্যার। তাহলে আবার বলেন তুমি কি আসবে, ইংলিশটা কি হবে? তাহলে উইল ইউ গো হ্যাঁ, না উইল ইউ এখন কাম? যদি আপনাকে বলি তুমি কি আসবে না, এটা তো প্রশ্ন না? তাহলে উইল ইউ উইল নট। নট কাম? উইল আচ্ছা নট। আচ্ছা, এখন আপনি উইল ইউ নট পিছেন, আপনি ইচ্ছা হলে পরও লাগাতে পারেন, আগেও লাগাতে পারেন। যদি কেউ বলে উইল ইউ নট কাম তাও হবে, কেউ যদি বলে উইল নট ইউ কাম তাও হবে। নটটা আমার উইলের সাথে লাগাতে পারি, নটটা আমার পর লাগাতে পারি, সমস্যা নাই। তার মানে স্যার ওইটা সাবজেক্ট ওই উইলের পরেও লাগাতে পারবো। আর ভার্বের সাথে লাগে। উইলটা কি বলেন? উইল ইউ গো, উইল নট ইউ গো, অথবা উইল ইউ নট গো। বলেন উইল নট ইউ গো, উইল নট ইউ গো অথবা উইল ইউ উইল ইউ নট গো। উইল ইউ নট গো তাহলে নটটা আমার ফ্যাক্টর না, বাস। এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন? জি স্যার, বুঝছি। এখন আমি জিজ্ঞেস করব, আমার কাজ শেষ, আপনারা শিখে ফেলছেন, এখন শুধু আপনারা পারেন কিনা আমি দেখবো। রেডি? এখানে বলেন রেডি। ভার্ব কয়টা? 3টা 12টা 3টা। এখন আমি ডু, বলবো আমি বলবো ও আমি বলবো 1 নাম্বারে বলেন, তো আপনি বলবেন, আপনি নিজে নিজে বলবেন যে অ্যাকশন ভার্বের সময় প্রশ্নবোধক এবং নাবোধকের সময় ডু ডাজ, হ্যাভ ভার্বের সময় ডু ডাজ, কিন্তু বি ভার্বের সময় এমিজার। বলেন। প্রশ্নবোধকের সময় না না, হ্যাঁ শুধু না প্রশ্ন না, শুধু প্রশ্ন না, এভাবে দিব। অ্যাকশন ভার্ব 1 নাম্বার এবং রুলস, বিভাগ হ্যাভ ভার্ব ডু ডাজ এবং হ্যাভ ভার্ব ডু ডাজ, শুধু বি ভার্বে এমিজার। তাহসিন ভাই, স্যার এক জি। মিনিট প্লিজ। তাহসিন ভাই, জি বলেন।
স্যার যখন কথা বলে তা স্যারের কথাগুলো কি মানে ক্লিয়ার শোনার অথবা বোঝার ইয়ে করেন, মানে যে আমি বুঝবো অথবা আমি শুনতেছি ভাবে শুনবো, এটা ইয়ে করেন আপনি, মানে শোনেন, মনোযোগ সহকারে শোনেন, স্যারের কথাটা কি মনোযোগ সহকারে শুনেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি স্যার, বলেন। আচ্ছা, আবার বলতেছি, আপনি বলবেন যে 1 নম্বরে অ্যাকশন ভার্বেও ডু ডাজ, হ্যাভ ভার্বেও ডু ডাজ, কিন্তু মাত্র বি ভার্বের সময় এমিজার ডু ডাজ আসে না। বলেন। স্যার, 1 নম্বরে অ্যাকশন ভাবেও ডু ডাজ, হ্যাভ ভাবেও ডু ডাজ, কিন্তু বি ভার্বে অ্যামিজারে ডু ডাজ আসে না। তাহলে এটা ক্লিয়ার? এটা বুঝছেন কিনা বলেন। জি স্যার, ইনশাআল্লাহ বুঝছি। আচ্ছা, ঠিক। এখন আসেন 2 নম্বরে অ্যাকশন ভার্বেও ডিড, হ্যাভ ভার্বেও ডিড, শুধু বি ভার্বে ওয়াজ ইয়ার। অ্যাকশন ভার্বে ডিড এবং হ্যাভ ভার্বে ডিড, শুধু বি ভার্বে ওয়াজ হয়। আচ্ছা, এবার এই দুইটা বুঝছেন নি, তাহলে খেলা শেষ। জি স্যার। আবার বলতেছি সবার সামনে, এই দুইটা বুঝছেন কিনা, না বুঝলে আমাকে বলেন। জি স্যার, বুঝতে পারছি। তার মানে বি ভার্বে অ্যামিজার, না বোধকে, আর 2 নম্বরে ওয়াজ ওয়ার। শুধু কি না বুধুকে নাকি প্রশ্নবোধকেও? প্রশ্নবোধকেও। তাহলে এই দুইটা নিয়ে কোনো সমস্যা আছে? না স্যার। তাহলে আর কোনো সমস্যা নাই তো, সব তো শেষ। কেন শেষ? এই দেখেন 3 নম্বর দেখেন এখানে রুলস। হ্যাঁ, এই যে একটু দেখাই। 3 নম্বর দেখেন এখানে রুলস। ওকে, এখানে রুলস, এখানে রুলস, এখানে রুলস। কোন চেঞ্জ আছে, ব্যতিক্রম আছে নাকি সব একরকম? হাবিবে ভাই তাকান, রিয়ার বহিন, 3 রিয়া থেকে আপু। 9, 3 থেকে 9 কি একরকম না? জি স্যার। কোনো পার্থক্য আছে? জি একরকম। জি স্যার। না পার্থক্য স্যার, আছে? 3 থেকে 9 যা আছে তাই হবে রুলস অনুযায়ী। এবার বলেন কোন ভার্বের জন্য? এটা হুক অ্যাকশন ভার্ব, এটা হুক হ্যাভ ভার্ব, এটা হুক বি ভার্ব, সব ভার্বের একই নিয়ম। জি স্যার, এখন বুঝতে পারছি মোটামুটি কি ভালোই। নিয়ম? জি নিয়মটা কি স্যার। ভাই বলেন তো, 3 থেকে 9 কি নিয়ম? তার মানে 7 থেকে 9 পর্যন্ত যা আছে তাই, আর তার আপনার সাথে শুধু নট এক লাগবে, হ্যাঁ, যা আছে তার সাথে নট লাগবে, যা আছে নট তাই লাখ আগে আসবে। প্রশ্ন আগে করুন। আসবে। আর ক্লিয়ার? শুধু 1, 10, 11, 12 ওটাতে ডু অথবা ডাজ আনতে হবে। এখন জি একটু স্যার। বুঝেন, এই যে এক কথা কইছে, একই সময় কিন্তু আমার এমেজে আসছিল বিভাগের সময়, কিন্তু দেখেন আবার 10-এর সময় কিন্তু আবার এই 10 একেবারে কিন্তু সব সেম, ডুডাস 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 ডুডাস। তাহলে কি বোঝা গেছে? আমার সব কিন্তু একরকম, খালি বি ভার্বের এমিজার ব্যতিক্রম, বি ভার্ব ওয়াজ এর ব্যতিক্রম। বাকি সব ঠিক। এই দেখেন সব একরকম, সব একরকম, সব একরকম, সব একরকম, সব একরকম। পার্থক্য শুধু বি ভার্বের 1 নম্বর এমিজার দিনে ওয়াজের, বাকি সবই তো এক নিয়ম। জি স্যার, তাহলে আমার একটা প্রশ্ন, যেমন মনে করেন যে আমি আমি ডাক্তার হতে পারতাম না, আমি পার্থ ডাক্তার করতে এটাই ধরি পারতাম, স্যার। মাইট কুড পারতাম পার্থ না, করতে পারতাম, মাইট কুড, মাইট নট, কুড নট। মাইট কুড নট, তাহলে তাই তো বুঝলাম। জি স্যার, বুঝতে পারছি এবার। তার স্যার, মানে এটার এখন পরে আমি তো নোট করলাম, আমি নোটটা একটু বলি, আমি জি মানে বলেন যেভাবে বলেন। বুঝলাম। আচ্ছা, 1 নাম্বার রুলস এর ক্ষেত্রে প্রশ্নবোধক বা না বোধকের ক্ষেত্রে অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ডাজ, কিন্তু বি ভার্বের ক্ষেত্রে অ্যাম ইজ আর। এবং জি। 2 নাম্বার রুলস এর ক্ষেত্রেও সেম, বি ভার্বের ক্ষেত্রে ওয়াজ ওয়ার। আর আর 2 নম্বরে কি ডিড হবে? হওয়ার কথা মানে না স্যার? 2 হবে। 2 নাম্বারে ডিড হবে, 2 নম্বরে দুই ডিড। নাম্বারে ডিড হবে এবং বি ভার্বের ক্ষেত্রে ওয়াজ ওয়ার। এবং হুম। 3 থেকে 9 এর সাথে নট লাগবে এবং এর আগে বসবে। আর হুম। 10 থেকে 12 ডু ডাজ হবে। সবাই সব ভাবে ক্ষেত্রে, তাই না? জি স্যার, ক্লিয়ার। জি তাহলে এই ক্লাসটা এইটুকু, এই তাহলে ভাই তো ভালো কাজ করছেন, মনোযোগ মনোযোগ আনছেন ভাই। স্যার, আমি কি বললাম এটা কি ঠিক হয়েছে মানে বলাটা? হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা বলেন, আপনারা বলেন, থ্যাংক এটা ইউ কি স্যার। কঠিন একটা জিনিস? না স্যার, এখন সহজ, তো বাট আমি ক্লাসটা করতে পারি নাই, আমার ফোনের সমস্যা, এখন আপনি নেটের কি সমস্যার জানেন, কারণে। প্রিয় বন্ধু, প্রিয় বন্ধু, প্রিয় বন্ধু, আপনারা কি শেষ করছেন? আপনারা কিন্তু এটা যদি বুঝেন, আমি কিন্তু এটা কঠিন বলতেছি না, কিন্তু এটা নিশ্চিত এটা কঠিন ছিল, এটাকে আমি এই সহজে নিয়ে আসছি। আপনি দেখেন, একটা জি আপনি জি অ্যাকশন ভার্ব শেষ করে ফেলছেন,
হ্যাভ ভার্ব শেষ করে ফেলছেন, বি ভার্ব শেষ করে ফেলছেন। শুধু তাই না, নাবদক শেষ করে ফেলছেন, প্রশ্নবোধক শেষ করে ফেলছেন। শুধু তাই না, আপনি এখানে টেন্স শেষ করছেন, মডাল শেষ করছেন, আবার ইনফিনিটিভস শেষ করছেন, তিনটা গ্রামার শেষ করছেন। কিন্তু আপনি কিন্তু কিছু জানেন না, শুধু ভাবতেছেন শুধু রুল শেষ করছি, সাকিব স্যার পড়া। না, পড়ার ভিতরে অনেক পড়া আছে। গ্রামার পড়তে গেলে আমি টেন্স শেষ করছি, গ্রামার পড়তে গেলে আমি ইনফিনিটিভ শেষ করছি, গ্রামার পড়তে গেলে আমি মডাল শেষ করছি। কিন্তু আমি এগুলো বলতেছি না কিন্তু। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার। স্যার কোশ্চেনটা হচ্ছে যখন 3 নম্বর যে রুলস, এই রুলস অনুপাতে যখন কিছুদিন আগে আমরা একটা প্র্যাকটিস করছিলাম যে তারা প্রতিদিন বিকালে বল খেলে। দেখুন, দে প্লে বল এভরি ডে ইন দ্য আফটারনুন। তারা প্রতিদিন বিকালে বল খেলে। এখন এটা যখন আমি 3 নম্বর রুলসে অ্যাপ্লাই করতেছি, দে হ্যাভ দে হ্যাভ প্লে দে হ্যাভ বিন দে হ্যাভ প্লে বিন আসবে কেন? বল এটা এভরি ডে বি ভার্সন বিন আসবে, এটা বি ভার্ব। অ্যাকশন খেলে, ভার্ব। প্লে, প্লের 3 নাম্বার কি প্লেড হয়, দে হ্যাভ প্লেড। এখন স্যার যে এটার বাংলা দাঁড়াবে তাহলে হচ্ছে তারা প্রতিদিন বিকালে ফুটবল খেলতেছে, এরকম কিছু একটা, না 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 না, খেলে তিন নাম্বার তো খেলেছে হবে, 3 নাম্বার খেলতেছে, কি হবে, খেলছে। আচ্ছা, খেলেছে। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করি, যারা শুনছেন না বুঝতে বলবেন। জাকির ভাই, জাকির ভাই জি জি স্যার। আসেন। আপনাকে আমি যদি বলি কি মিয়া আপনি ক্লাস করেননি, মিয়া ক্লাস করেন না, পড়া পারেন না আজ এরা? এখন আমি বলি স্যার আমি তো প্রতিদিনই ক্লাস করছি স্যার, আমি পড়া পারি না কেন স্যার, আমি পড়া পারি। এই যে বুঝছেন স্যার, আমি তো প্রতিদিনই ক্লাস করছি, কেমনি করবেন কোন? আহ, আই আ- হ্যাভ, আমি প্রতিদিন ক্লাস করছি, করেছি করেছি, হ্যাঁ। হ্যাঁ, করেছি না করছি, কোনটা স্যার? করেছি। করছি, করতেছি করছি না, কিন্তু করেছি। হ্যাঁ, আই আই হ্যাভ আই হ্যাভ আই হ্যাভ হ্যাঁ ডান আই হ্যাভ, দ্য ক্লাস। আই হ্যাভ ডান বলতে পারেন, এখানে টেক হয়। ক্লাস করার জন্য কি টেক ক্লাস। আই হ্যাভ টুকেন দ্য ক্লাস, আই হ্যাভ টুকেন এভরি ক্লাস, আই হ্যাভ টুকেন এভরিডে ক্লাস, আই টুকেন এভরিডে ক্লাস, আই এখানে টুকেন জয়েন ক্লাস দিলে হবে এভরিডে। না? আই হ্যাভ জয়েন দ্য হ্যাঁ বলেন এভরি বলেন, ক্লাস। সুন্দর বলেন, সুন্দর হয়েছে তো। আই হ্যাভ জয়েন্ট এভরিডে ইন দ্য ক্লাস, অথবা আই হ্যাভ জয়েন্ট ইন দ্য ক্লাস এভরিডে। আই হ্যাভ জয়েন এভরি ডে ইন দ্য ক্লাস। হ্যাঁ, অথবা আই হ্যাভ জয়েন্ট দ্য ক্লাস, জয়েন ইন না বলে শুধু জয়েন দ্য ক্লাস বলা হবে। আই হ্যাভ জয়েন্ট দ্য ক্লাস এভরিডে। আই এখন হ্যাভ বলেন, জয়েন দ্য ক্লাস আচ্ছা, এভরি ডে। এখন বুঝছেন নি 3 নাম্বারটা কেমন হয়েছে? জি জি। যদি কন স্যার আমি প্রতিদিন আসবো, কেমন কিবেন? প্রতিদিন আসবো, আই উইল কাম এভরি ডে। তাহলে বাস। তাহলে মাথায় রাখবেন, আপনি না বুঝলে ব্যর্থতা আপনার, আমার রুলসে কোনো ব্যর্থতা নাই, এটা আমি প্রমাণ করে দেবো। কারণ আমি তো আমি তো রুলস আমার মতো চলে না, বরঞ্চ আমি যে রুলসটা সঠিক এটা বুঝতে পেরেছি, এবং এটাকে আমি সাজাতে পেরেছি, এবং এটা দিয়ে আমি অনেক 12 বছর, আপনার হলো একটা ব্যাচ, এমন অনেক ব্যাচ পড়িয়েছি, অনেক প্রশ্ন এসেছে। অতএব সকল প্রশ্নের সমাধানের উত্তর আমার কাছে আছে, আপনি শুধু বলবেন আমাকে, আমি উত্তর দিতে পারবো সব। আশা করি বুঝতে পেরেছেন। ওকে স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আহ আর কেউ আছেন যে বুঝেন না এখনো? স্যার এখন একটা করে কোশ্চেন দেন, আমরা দেখি পারি নাকি। আচ্ছা শুনেন, আপনাদের আমি এই ভার্বগুলো করে দেখেন, আমি আপনাদের আর কি করাচ্ছি দেখেন। আপনাদেরকে গ্রুপ প্র্যাকটিস করতে বলছিলাম, কি করতে বলছিলাম, এই দেখেন, আমি আপনাদের প্রতিদিন প্র্যাকটিসের জন্য, এই দেখেন, আমি প্রথমে দিয়েছিলাম এই বাক্যগুলো, অর্থাৎ 12টা বাক্য দিয়েছিলাম যে প্র্যাকটিস করবেন। কোথায় সেগুলো দেখাচ্ছে, একটা মিনিট। এই দেখেন, এই যে 12টা উঠছে দেখেন, আপনাকে আমি দেখেন, এই 12টা বাক্য দিচ্ছি, এখানে অ্যাকশন ভার্ব আছে, এখানে হ্যাভ ভার্ব আছে, এখানে বি ভার্ব আছে, হাবুদুক প্র্যাকটিস করাইছি। শুধু তাই না, আমি গতকালকে আপনাকে কি দিছি, এই যে দেখেন নাবুদুক দিছি, যে আপনারা নাবুদুক করেন। এই যে আজকে নাবুদুক করালাম, এখন আপনারা বুঝেন না, এইরকম নাবুদুক আমরা কিন্তু আজকে সবার কাছে নিছি, এই যে ইউ আর লেট। তাহলে বলেন,
আপনাদের রুট শেখানোর পরে কি আমি চুপচাপ আছি, নাকি এগুলোকে ঝালাই করার জন্য আপনাদেরকে আমি আবার প্র্যাকটিস করাচ্ছি? স্যার আপনি তো প্র্যাকটিস দিচ্ছেন স্যার, কিন্তু ব্যর্থতা দেখছে আমাদেরই। আমরা তো ক্লাসে ঠিক মতো যেটা মানে শুধু জাস্ট ক্লাস করে শেষ করতেছি, কিন্তু বাড়িতে কোনো হ্যাঁ, মানে সেটা আমি বললাম না, প্র্যাকটিসের কোনো কেউ যদি এক হ্যাঁ ঘন্টা প্র্যাকটিস করে না করেন, 1 ঘন্টা না করেন বাসায়, তাহলে আপনি আমাকে কোনোভাবে দোষারোপ করতে পারেন না। স্যার, I have sent a message at your WhatsApp. আচ্ছা, তাহলে কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলবেন জলদি। ভার্ব স্যার আমি গুলো একটু কথা বলতে চাচ্ছিলাম, যদি আপনার পারমিশন হয় তো। বলেন। স্যার, বিষয়টা হচ্ছে কি, যেহেতু আমরা সেই ওই নার্সারির বাচ্চার থেকে মনে হচ্ছে আমরা নিচু হয়ে গেছে, বিষয়টা আমার কাছে যা মনে হচ্ছে। তো না আমাদের না না, মনে হয় না, তা আমার যেটা মনে হচ্ছে, যদি আপনি আহ মানে প্রতিদিন সবার কাছ থেকে পড়া জিজ্ঞাসা করেন, এবং আপনি যতটুকু দিয়েছেন সম্পূর্ণটাই, মানে একটু টর্চার মানে সাজা দিলে আমার মনে হয় ভালো হতো। একেবারে এত নর্মালি স্যার মনে হয় এটা হবে না। না না না, একটা বিষয় শুনেন, এটা যদি অফলাইন হইতো তাহলে হইতো। আপনাকে আমি কি টর্চার করবো বলেন? এখানে একটা বিষয় বুঝতে হবে যে যখন কেউ নিডি হয় তখন সে শিখে। নিডি বুঝেন? যে আমার দরকার, আমার পরীক্ষা, আমার চাকরি, প্রমোশন, আমার ইনকাম, আমার একটা ভালো ফেসিলিটিস। আর যখন কারো এমন কোনো স্বার্থ নাই, এমনি মানে শিখলে দেখি, তারা তাদের শেখাটা কষ্টকর। কিন্তু যারা ঠেকাই পরে শিখে তাদের শেখাটা হয়। কিন্তু আমার ক্লাস পাওয়ার পর যদি কেউ না শিখতে পারে, আল্লাহ মাফ করো, মাফ করো, আমার সত্য কথা, আমি খুব ফিল করি এটা। আপনি তাসিম ভাই, আপনি তো পড়াশোনা করেন এবং ভালো বুঝেন, আপনার কি মনে হয়? জি স্যার, আপনার তো বোঝানোর টেকনিকটা অনেক সুন্দর, কিন্তু আমরা মানে এটা আমাদের ব্যর্থতা, আমরা যদি না নিতে পারি এখন। আপনার পড়তে হবে ভাই, আপনার এখানে কিন্তু সবাই পড়াশোনা করে আসছেন, সবাই পড়াশোনা করে আসছেন। হ্যাঁ, এখানে আপনার আপনাদেরকে আমি লামসাম দিয়ে বুঝ দেওয়ার মতো কিছু না, এখন স্বার্থটা আপনার। যেমন দেখেন, আমার যখন স্বার্থ থাকে আমি কি করি, মানে মানে অনেক কষ্ট করে হলেও আমি অনেক কিছু করি। কেন? স্বার্থ কি? আমার হয়তো টাকা আসবে, সুনাম আসবে, কিছু। তো আপনাদের স্বার্থ থাকতে হবে যে আমি এটা শিখবো, আমার একটা প্রমোশন দরকার, আমার একটা সুনাম দরকার, আমার একটা ভালো রেজাল্ট দরকার, হ্যাঁ, বা আমার চলাফেরা করতে দেশে আমার লাগবে। আমার স্বার্থ থাকতে হয়, স্বার্থ ছাড়া কোনো কিছু হয় না ভাই। স্যার একটা কথা বলি। এখন আপনার বোঝানোর ব্যাপারে তো কোনো সমস্যা নেই স্যার, সমস্যা তো আমাদের নিজেদের। হ্যাঁ হ্যাঁ, না, এখন শুনেন, দেখেন এখন, দেখেন আপনাদের গ্রুপে যুক্ত হয়েছিল অনেকজন, কিন্তু সত্যিকার থেকে শেখার আপনাদের একমাত্র শেখার আগ্রহ ছিল বিধায় কিন্তু আপনারা টাকা দিয়ে এখানে ঢুকছেন। এর মানে কি, যে একটা শেখার আগ্রহ আছে, এখন এই আগ্রহটাকে, আমার কথা একটু ফলো রাখবেন। এক নাম্বার ক্লাস মিস করা যাবে না, 2 নাম্বার হলো প্র্যাকটিস মিস করা যাবে না। এই দুটো মিস করলে কি হবে, ওই বুঝি না, ভালো লাগবে না। এখন আমি আজকে আর দেরি করতে চাচ্ছি না। কারো কোনো সমস্যা আছে কিনা? আমার মনে হয় না কোনো সমস্যা আছে, আশা করি সব সমস্যা শেষ। তারপর বলতেছি, কারো স্যার কোনো সমস্যা থাকে দ্রুত বলেন। স্যার একটা কথা জি বলতে স্যার, চাচ্ছি। আসলে আমাদের কি বলেন? সমস্যা এটাই যে মনে করেন আমরা ঠিক মতো কাজটা করতে করতে, যেমন আমরা যদি শুরু থেকে যে আমি করে আসতেছিলাম, সুন্দর বুঝতেছিলাম, কিন্তু মাঝখানে যদি ড্রপ দিছি, আবার এই মানে একেবারে পুরাই হারাই ফেলছি হ্যাঁ, সব। এই কথাটা আমি এই বলি, কারণে আগেই আসলে বলছি, আমি এটা মনে করি ভাইরাস। স্যার, আজ যদি আমি কন্টিনিউ এগুলা ক্লাসগুলো করতে পারতাম সবগুলা, মেবি এইগুলা আমার থাকতো না, আমার প্রশ্ন করা লাগতো না এত কিছু। দেখছেন, পড়াগুলো যে আজকে বুঝছেন, বেশি কঠিন, ছোট্ট একটা ছক, ছোট্ট একটা ছক, জি স্যার, ভাবতে এখানে গেছেন এখন সব শেষ। রাত্রে পড়ে আবার জোড়া লাগাচ্ছে, এইটাই আর কি। আচ্ছা, স্যার আর আমার কারো বিষয়ে আমি স্যার স্যার কারো আমার কোনো বিষয়ে প্রবলেম কিছু থাকলে বলবেন। বলেন। বুঝতে পারিনি। জি স্যার। স্যার কথা হচ্ছে যে আমি আমি নিজে আর কি অতটা কিন্তু পারি না। নিজে হচ্ছে ইংলিশ যে অলরেডি হচ্ছে রিডিংটা। স্যার একটু জোরে বলেন, একটু জোরে বলেন। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, একটু জোরে বলেন। কি বলতেছি, আমার আর কি সমস্যা, যেরকম সমস্যা হচ্ছে যে আমার কাছে মনে হয় আমি এগুলো আর কি একটু কঠিন ভাবতেছি। প্লাস হচ্ছে আমার আর একটা কি রিডিংটা একটু সমস্যা। আর হচ্ছে রিডিং এর যে ইংলিশের যে অর্থটা এটাও একটু সমস্যা। মানে বেসিক আর কি সমস্যা একটু আছে, তাই আর কি মানে মানে মন চায় না আর কি অতটা মানে মন দিই, মানে আর কি ভালো আচ্ছা, লাগে না। ধন্যবাদ ধন্যবাদ, এই যে কথা শেয়ার করছেন। তাহলে
আপনি যে কাজটা করবেন, আপনি প্রতিদিন আপনি আমাকে নক দিবেন যেটা না বুঝেন। প্রত্যেকদিন যে আমি এটা বুঝেন, ছোট বেশি সমস্যা না, আপনার সমস্যা লিস্ট করবেন, আপনি আমাকে সমস্যা লিস্ট দেখাতে হবে। আপনাকে আমি ওষুধ দিচ্ছি, 1 নম্বর সমস্যা লিস্ট করবেন। 2 নম্বর হলো এই সমস্যাটা একটা একটা করে একই দিন আমরা সলভ করব। মানে একদিন সব সমস্যা সলভ করা সম্ভব না, তখন আজ ছোট ছোট একটা সমস্যা স্যার সলভ, ঠিক আছে? স্যার জি স্যার আমার আছে ইনশাল্লাহ। না বাক্য দেখে আছে না হ্যাঁ বিভাগ চিনতে একটু সময় লাগে বেশি। এগুলো লাগবে, এগুলো লাগবে, এগুলো পড়তে পড়তে ঠিক হবে। তারপরে তার 3-4 পর্যন্ত একটু ব্যাস লাগে, মানে একটু হলো ব্যাস লাগেই লাগে। সমস্যা নাই, শোনো, পেস্ট কেন লাগবে না, কারণ সব ব্রেন তো এরকম না, হ্যাঁ না অনেকে ঠিক আছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, মানে লাগে থাকতে হবে, আর প্রচুর প্র্যাকটিস করতে হবে। এগুলো সবারই লাগে, বেশি লাগে হ্যাঁ, আসলে এগুলা। আচ্ছা, এই ভাই, আমার কি লাগতো না? শিখাই আ- এখানে এই যে আমি আজকে যে আসছি, আপনি আমাকে বলেন, আমি কি মারপেট থেকে শিখে আসছি? না, নিশ্চয় আমি কি বলছি যে সারা রাত গেছে আমি নিশ্চয় শুনছি, মানে অর্থাৎ এটা তো মানে মিথ্যে বলতেছি না। তারপরে এমন হচ্ছে কি যে আমি হাঁটতেছি, শুনতেছি, আরে যে সময় ছেলেমেয়েরা প্রেম প্রীতি করতো, ওই সময় প্রেম প্রীতি বাদ দিয়ে আমরা প্র্যাকটিস করতাম, এটা কি ভালোবাসতাম যে কিছু একটা করতে হবে এটা দিয়ে। তারা বুঝেন, আগ্রহটা না থাকলে তো আসে না। সেজন্য তো আজকে আপনি সাকসেস হয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমরা একজন সাকসেসফুল মানুষের শরণাপন্ন হতে পেরেছি। না, আলহামদুলিল্লাহ বিষয় করেছেন। তাহলে আশা করি ক্লাসে করার কারো কোনো সমস্যা নেই। আর একান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনি আমাকে নক করবেন, তবে হ্যাঁ, সমস্যা লিস্ট দেখাতে হবে যে স্যার আমি এই সমস্যা লিস্ট করছি, তখন আমি একদিন একটা সমস্যার সমাধান করবো। আপনার সমস্যা কয়টা হবে ভাই? সর্বোচ্চ 30টা হবে, 30 দিনে শেষ করে দেবো, সমস্যা নাই তো? স্যার আর কার কোনো প্রশ্ন আছে নাকি পরে দিয়ে দিব আজকে? ওই ভার্ব গুলো দিয়েন, মানে অর্থ সহকারে বাংলা মিনিং। আচ্ছা, আচ্ছা, আমি যদি পিক পাঠাতে শিখতে পারবেন? পিক আমি নোট করবো আর কি, এখন শীটটা পিক পাঠা দিলে শিখতে পারবেন? ইনশাল্লাহ পারবো স্যার, আপনি পাঠিয়ে দিন। আর অনেক আচ্ছা, আচ্ছা, শব্দ তো উচ্চারণ করতে পারি না, বুঝতে পারি না, আপনি শব্দের পাশে একটু বাংলাটা লিখে দিবেন প্লিজ। আমরা হচ্ছে মানে করতে পারবো, আচ্ছা, পিডিএফ এ আচ্ছা, দিয়ে। আচ্ছা, ওটা আচ্ছা, আচ্ছা, ওটা উচ্চারণ। ধন্যবাদ। স্যার একটু স্যার শুনেন না। স্যার 50 শব্দ একবারে না দিয়ে স্যার 50টা করে যদি দেন তাহলে ভালো হবে আগে। হ্যাঁ, না, না, আমি কমাই কমাই দেবো, সমস্যা নাই। চেষ্টা করে দিন স্যার। আচ্ছা, আচ্ছা, স্যার আচ্ছা, আজকে পড়া কে দিব বলেন, কেউ কিছু বলবেন, জলদি বলেন। নেগেটিভই থাকে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এটাই থাকে। তাহলে এক কাজ করেন, আজকে আপনাদের বাড়ির কাজ হলো, মাথায় রাখেন, আজকে বাড়ির কাজ হলো আপনারা যে প্র্যাকটিস করেছিলেন এই যে 12টা রুলস, হ্যাঁ, কোথায়, এখানে, এই 12টা বাক্যকে আপনারা, এই যে এখানে 12টা স্ক্রিন দেখতে পাচ্ছেন, জি স্যার। জি স্যার। এই 12টাকে আপনারা হাবুদুক করবেন, এই 12টাকে নাবুদুক করবেন। যারা পারেন তারা স্পিড করবেন, যারা পারেন না তারা আবার শিখবেন, এবং গ্রুপ মেম্বারদের সাথে প্র্যাকটিস করবেন। গ্রুপের মধ্যে কেউ যদি না পারেন, গ্রুপে নক করবেন যে আমি আছি, কেউ কি প্র্যাকটিস করবেন বা আমাকে বুঝাবেন, তখন আপনি গ্রুপে গিয়ে প্র্যাকটিস করে বুঝবেন। না বুঝলে আবার আমাকে নক দিবেন, সমস্যা নেই। জি স্যার। তাহলে কথা আজকে 2টা দিলাম, পাশাপাশি আমি চাইছিলাম বইয়ের পড়াগুলো, আপনারা বই পড়ছিলাম জানি না, আপনার এই কাজটা করতে হবে ভাই, এটা করতে হবে, কম করেন। এটা কি লিসেনিং শুনছেন সবাই? লিসেনিং শুনছিলাম স্যার। আচ্ছা, কিছু কিছু কি বুঝেন? কিছু কিছু, জি স্যার, বোঝা যায়। হ্যাঁ, তা বারবার শুনলে শুনবেন, অনেক। শুনেন, কমপক্ষে 20 বার শুনবেন, 20 বার। 20 বার শোনার পর যদি বলেন আমি বুঝছি না, তখন দোষ আমার। কয়বার বলছি, স্যার আমি কয়বার? শুনতে পারছি না, আমার আম্মু বাসায় আসছিল না। আচ্ছা, কি বলছি বুঝছেন? কমসে কম 20 বার শুনবেন, একটাকে বারবার শুনবেন, বারবার শুনবেন। তাহলে আপনাদের বাড়ির কাজ ছিল 15 পেজ পর্যন্ত। এই দেখেন, এই যে এটা লিসনিংটা, সবাই খেয়াল করেন, বলেন, আমার সাথে একজন বলতে হবে, বলেন যে 1.11 এর লিসনিংটা বলেন, 1.11 এটা লিসনিং হলো, এই যেটা ডে 1, এই দেখেন ডে 1, এটা হলো এটা, বুঝতে পেরেছেন? এটা বলবে ডে 1, বলবে ডে 2, বলবে। বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পেরেছেন?
ওকে, তাহলে বাড়ির কাজ হলো নাবোধক করবেন। আর আপনারা আপনারা লিসনিং শুনবেন, 16 পৃষ্ঠা পর্যন্ত শুনবেন, 16 পৃষ্ঠা পর্যন্ত শুনবেন। একজন বলেন বাড়ির কাজ কি? 16 হাবুদক পৃষ্ঠা নাবোধক, পর্যন্ত। হ্যাঁ হাবুদক নাবোধক আর 16 পৃষ্ঠা পর্যন্ত শোনা। আবার বলেন। নাবোধক 12টা যে আসলে sentence, ওটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, মানে হাবোধক নাবোধক। আর হ্যাঁ, হচ্ছে আর যে লিসেনিং, ওটা হচ্ছে 16 পেজ পর্যন্ত 20 বার পড়তে হবে কমসে কম। না না না, মানে যা না বুঝেন আর কি, এই একে 16 পৃষ্ঠা পর্যন্ত আপনারা শুনবেন। শুধু শুনবেন না, আপনি পিডিএফ দিচ্ছি, পিডিএফ থেকে রিডিং করবেন এবং প্রয়োজনে ওই যে স্ক্রিনশট দিয়ে ওয়ার্ড কালেকশন করবেন। আপনি পড়াশোনা করেন, আপনি তো পড়াশোনা করতে হবে। আপনি ধরেন না স্কুলে ভর্তি হয়েছেন, স্কুলে পড়াশোনা করতে হয় না, প্রতিদিন পড়া শিখতে হয় না, আপনার কাজ নিতে হয় না, এগুলো করেন, লাভ হবে ইনশাল্লাহ, লাভ হবে। আজকে ইনশাআল্লাহ। পর্যন্তই, আল্লাহ হাফেজ। বেশি করে আমাদের জ্ঞান আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ করে দিলেন স্যার। জি জি, তালে ভাই বলেন, তালে ভাই, সরি, মুরব্বী ভাই। না, মুরব্বী না স্যার। এই যে আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম, জি আমার পার্সোনালি কথা বলে আর কি, পার্সোনাল একদম, মানে আমার যেটা হয়, আমি